বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. أو كظلمات في بحر اللج يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. ألم تر أن الله يسبح له من في السماوات والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. ولله ملك السماوات والأرض وإلى الله المصير. ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار. يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون. وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته.
बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वल्लज़ीना कफ़रू अअमालुहुम कसराबिम बिक़ीअतिन यहसबुहु ज़मआनु माअ हत्ता इज़ा जाअहु लम यजिदहु शैअन ववजदल्लाह इंदहु फवफ़्फ़ाहु हिसाबह वल्लाहु सरीउल हिसाब औ कज़ुलुमातिन फ़ी बहरिल लुज्जी यग़शाहु मौजुम मिन फ़ौक़िही सहाब ज़ुलुमातुम बादुहा फ़ौक़ बाद इज़ा अख़रज यदाहु लम यकद यराहा वमन लम यजअलिल्लाहु लहु नूरन फमा लहु मिन नूर। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রতি ঈমান এবং তার ইবাদত বন্দেগী আল্লাহ পাক ফরজ করেছেন। যারা আল্লাহ পাকের এই ফরজ আদায় করেছে তাদের নাম হচ্ছে মুমিন, আর যারা আল্লাহ পাকের প্রতি ঈমানকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করাকে অস্বীকার করেছে, তাদের নাম কাফের। আল্লাহ পাক মানব জাতিকে এইভাবে দুই ভাগে বিভক্ত করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে। আমাদের তাফসীর সূরাতুন নূরের আয়াত নম্বর ৩৯ থেকে হবে। আয়াত নম্বর ৩৯ এবং ৪০ এই দুটো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কর্মের আমলের অবস্থা, অর্থাৎ যেসব ভালো কাজগুলি কাফের কুফরির অবস্থায়, মুশরিক শিরকের অবস্থায় করে থাকে, আল্লাহর প্রতি ঈমান নেই বা আল্লাহ পাকের তৌহিদে বিশ্বাস নেই, শিরকি জীবন, কুফরি জীবন, কিন্তু অনেক কাজ হয়তো ভালো করে যেগুলি দ্বারা মানুষের কল্যাণ করে থাকে অথবা আল্লাহ পাকের নৈকট্য লাভের আশা করে, এইরকম যে আমলগুলি করে এগুলির উপমা পেশ করেছেন আয়াত নম্বর ৩৯। আর আয়াত নম্বর ৪০ তাদের কুফরির অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উপমা দিয়ে পেশ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, আর ওই সব লোকেরা যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা মনে করেছে আল্লাহ পাকের একত্বকে, আল্লাহ পাকের অস্তিত্বকে, অথবা আল্লাহ পাকের প্রতি বিশ্বাসকে, আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগীকে আংশিকভাবে অথবা পুরাপুরি, এরা হচ্ছে কাফের। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, যারা মিথ্যা মনে করেছে। আমালুহুম কাসারাব, তাদের ভালো কাজগুলি, এখানে আমল বলতে ভালো কাজ বোঝানো হয়েছে, কারণ মন্দ কাজের, যারা কুফরির অবস্থায় আরো অন্যান্য অন্যায় কাজ করেছে, কুফরি করেছে, তার সাথে সাথে খুন করেছে, ব্যভিচার করেছে, মদ খেয়েছে, হারাম কাজ করেছে, হারাম দেখেছে, জুলম অত্যাচার করেছে, সেগুলির অবশ্যই শাস্তি পাবে এবং সেগুলির জন্য আল্লাহ পাকের দরবারে বিচার হবে। আর শাস্তি কুফরির ওপর তাদের এইসব পাপের কারণে বৃদ্ধি পাবে। এখানে যে আমলগুলি বলা হয়েছে সেগুলি হচ্ছে ভালো আমল, কুফরির অবস্থায় ভালো কাজ করেছে। কাফেররা অনেক ভালো কাজ করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, আর এখনো অনেক কাফের অমুসলিম যারা ভালো কাজ করে কিছু, হয়তো যেমন আরব মুশরিকরা কাবার খেদমত করত, হাজিদের সেবা করত, হাজিদের পানাহারের ব্যবস্থা করত, তারা হজ উমরা করত, তারা মেহমান অতিথির বড়ই আদর যত্ন করত, এগুলি তাদের ভালো গুণ ছিল। এছাড়াও বহু ভালো কাজ হতে পারে, মাতা পিতার সেবা আজকাল বহু অমুসলিম করে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক এবং তাদের সাহায্য সহযোগিতা, জনকল্যাণমূলক কাজ করা, এগুলি অনেক অমুসলিমরাই করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের ভালো কাজ যেগুলি কুফরির অবস্থায়, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই মানে এই নয় শুধু যে নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, আল্লাহর অস্তিত্বকে হয়তো স্বীকার করে কিন্তু আল্লাহর তৌহিদকে স্বীকার করে না, আল্লাহর সাথে শিরক করে, দেবী দেবীকেই শরিক করুক, প্রতিমা পুতুলকেই শরিক করুক, অথবা কবর মাজার আর ওলি আউলিয়ার নামে তাদেরকে শরিক করুক, যারা শরিক করে আল্লাহর সাথে, গাছপালার পূজা করুক, আর আগুনেরই পূজা করুক, আর তারকা নক্ষত্রের পূজাই করুক, যারা আল্লাহ পাকের তৌহিদকে নষ্ট করে তারাও কাফারুর অন্তর্ভুক্ত। যারা পরকালকে অস্বীকার করে
দিনের কোন স্পষ্ট বিষয়কে অস্বীকার করে তারাও হচ্ছে কাফারুর অন্তর্ভুক্ত। কুফরের অবস্থায় যারা ভালো আমল করলো, মুসলিম সমাজে এমনও মানুষ আছে নামাজ পড়ে কি হবে, কিন্তু ভালো কাজ করে, অনেক ভালো কাজই করে হয়তো, বললে যে না কাফারু, এসব কাফেরদের ভালো আমলগুলোর অবস্থা কি হবে? কাসারাব, কিয়ামতের দিনে তার আল্লাহ পাক একটি পার্থিব উপমা পেশ করছেন, কেমন হবে? মরিচিকার মতো হবে। সারাব, সারা মানে হয় কোন চলমান বস্তু, চলা। তো মরিচিকা, মরিচিকা মরিচিকা কাকে বলে বুঝেন তো আপনারা? হ্যাঁ, রৌদ্রের সময় দুপুর বেলা যখন রৌদ্রের প্রখরতা থাকে, বিশেষ করে দুপুর বেলা বিকেল বেলা, বালুর চর, হ্যাঁ আমাদের দেশে নদী আছে, নদীর কিনারা দেখেছেন বালুর চর আছে। বালুর চরগুলি কেমন মনে হয়? পানির মনে হয়। হ্যাঁ, পানি মনে হচ্ছে ঢেউ, পানি আর স্রোত বা ঢেউ মনে হচ্ছে, এইরকম মনে হয়। তো চলমান পানি মনে হয়। এখান থেকে মরিচিকাকে সারাব বলা হয়েছে। তো মরিচিকার মতো বেকিআতিন, বালুকামায় মরুভূমিতে। কিআতুন কাউনের বহুবচন, কাউন মানে খোলা ময়দান, মরুভূমি, এখানে গাছপালা নেই, গাছপালা বিহীন এলাকা। মরুভূমির বালুকামায় মরিচিকার মতো, বালি পানির মতো দেখতে লাগে। এইরকম হচ্ছে কাফেরদের আমলগুলির দৃষ্টান্ত। কাফেররা ভালো কাজ করে, মনে করে যে এগুলির পারিতোষিক পাবো, এগুলির দ্বারা আমাদের কল্যাণ হবে, এগুলির বদলা পাব, কিন্তু এগুলির কোনো বদলা পাবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য, ভালো আমলের বদলা আখিরাতে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে ঈমান, তাওহীদ, আল্লাহর একত্ব। যেমন এই মরিচিকা দেখলে পিপাসার্ত ব্যক্তি মনে করে যে পানি পাবো, হ্যাঁ পানির কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে হ্যাঁ পানির কাছে পৌঁছে যাব, কিন্তু যত যায় শুধু বালি আর বালি, বালি আর বালি, পানি পাই না, চলতেই থাকে মরুভূমিতে, বালিতে, মনে করে যে এই পানি পাবো। হয়তো যত কাছে আসে তখন ওগুলো বালিতে পরিণত হয়ে যায়, আসলে ওগুলো আর পানি মনে হয় না, কাছে চলে আসে তখন, চোখের সামনে যখন আসে। ইয়াহসাবুহুজ্জাম আনুমা, পিপাসার্ত ব্যক্তি ধারণা করে ওই মরিচিকা দেখে যে পানি। হাত্তা ইযা জাআহু, এমনকি যখন সেই মরিচিকার কাছে চলে আসে, লাম ইয়াজিদহু শাইআন, সেখানে কিছুই পায় না, মানে যে পানির উদ্দেশ্য করে এসেছিল পিপাসিত ব্যক্তি, পানি পায় না। ওই রকমই কাফের অবস্থা। আমলগুলি নিয়ে বড় আশা করে আসবে যে আমরা তো কাবার মুতাল্লি ছিলাম, কাবা শরীফের খিদমত করতাম, আমরা জনকল্যাণমূলক কাজ করতাম, আমরা মানুষের শিক্ষার ব্যবস্থা করতাম, হ্যাঁ মানুষের চিকিৎসার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতাম, আমাদের দাতব্য সংস্থা ছিল, ইত্যাদি ইত্যাদি, অনেক ভালো কাজ করেছি, রিলিফের কাজ করেছি। মরিচিকার মতো আশা করে আছে যে কিছু পাবো। ওয়াজাদাল্লাহ ইনদাহু, আল্লাহ পাকের কাছে যখন আসবে আল্লাহ পাককে সেখানে পাবে, আল্লাহ পাককে পাবে। ফাওয়াফাহু হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেবেন, পুরোপুরি আল্লাহ পাক তাদের হিসাব চুকিয়ে দেবেন, পাই পাই করে হিসাব দিয়ে দিবেন। তোমাদের কুফরি, তোমাদের শিরক, তোমাদের বহুত্ববাদ, তোমাদের আখিরাত থেকে গাফিলতি, জান্নাত জাহান্নাম সম্পর্কে অবিশ্বাস, ফাওয়াফাহু হিসাব, আল্লাহ পাক পূর্ণ মাত্রায় বদলা দিয়ে দিবেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেয়ার ক্ষেত্রে তৎপর, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিতে সময় লাগে না, কিন্তু আজকাল হ্যাঁ একটা যদি ছোট একটা ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, 10-20টা ওয়ার্কার থাকে, তারই হিসাবে হিমশিম খায় মানুষ। হ্যাঁ, আর আল্লাহ পাক রব্বুল এত কোটি কোটি মানুষের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ চলে গেছে, কত আছে এখন, আর কত আসবে কিয়ামত পর্যন্ত, সকলের হিসাব নেবেন। আল্লাহ পাকের হিসাব নেওয়া বড়ই দ্রুত হবে, সারিউল হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটি সম্পর্কে বলছেন যে কাফেরদের আমলের শুধু এখানে দৃষ্টান্ত পেশ করা হয়নি, বরং এক ধরনের কাফের দৃষ্টান্ত পেশ করা হয়েছে। আর আগের যে আয়াতটি, আয়াত নম্বর 40, তাতে আরেক ধরনের কাফের দৃষ্টান্ত পেশ করা হয়েছে, বা কাফের অবস্থার দৃষ্টান্ত উপমা পেশ করা হয়েছে। কি কাফের দুই ভাগে বিভক্ত কিভাবে? তিনি বলছেন যে কাফের দুই রকম। একরকম হচ্ছে যে যারা কিছু জ্ঞান রাখে, জানে কিন্তু ভুল জানে,
জ্ঞান আছে, নিজেকে জ্ঞানী মনে করে কিন্তু ভুল তথ্য জানে, শিরক কুফরি করে আর মনে করে যে আমরাই ঠিক পথে আছি, এবং বেশ কিছু কর্ম করেছে ওই শিরক কুফরির ওপর ভিত্তি করে, অনেক কর্ম করেছে, আমলও করেছে। এর এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মোকাল্লিদ, অন্ধ অনুসারী, মূর্খ, কিছুই জানেন না, যে যা বলে তাই করে, যে যা বলে এইটাই ধর্ম, ওইটাই ধর্ম, তাদের কোনো জ্ঞান নেই। আর এইভাবে অন্ধ অনুকরণ করেছে বড়দের, ধর্মীয় নেতাদের, ধর্মগুরুদের অন্ধ অনুকরণ করেছে, অথবা রাষ্ট্রীয় গুরুদের অন্ধ অনুকরণ করেছে, যার ফলে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। এইরকম কাফের। তাহলে কাফের দুই রকম হলো, এক হচ্ছে জানা জ্ঞানী কাফের, বুঝে, আর ভুল বুঝে। এবার বুঝার সাথে সাথে যদি সঠিক জিনিস বুঝতো তাহলে তো সিরাতে মুস্তাকিমে চলে আসতো, হ্যাঁ, ওহির বিধান মোতাবেক জীবন যাপন করতো না। ভুল বুঝে, যার ফলে ভুল আমল করেছে, ভুল কর্ম করেছে, ভ্রান্ত বিশ্বাস রেখেছে, আকীদা ভুল ছিল, আমলও ভুল ছিল, তাদের উপাসনাও ভ্রান্ত পথে ছিল, কিন্তু তারা মনে করতো আমরা অনেক কিছু করি, আমরা ধর্মের অনেক কিছু করি, এইরকম মনে করে। এদেরকে বলে যারা ভুল পথে থাকে তারপরে মনে করে যে জানি বুঝি যথেষ্ট, এদেরকে আরবি ভাষায় জাহেলে মোরাক্কাব বলে। হ্যাঁ, মানে দ্বিগুণ মূর্খ, ডবল জাহেল, জানেন না, আসলটা জানেন না, হক জানেন না, কিন্তু দাবি করে যে জানি, এরা হচ্ছে জাহেলে মোরাক্কাব। আর যারা জানে না আর এটা অনুভূতিও আছে, এহসাসও আছে যে জানি না, আমরা মূর্খ মানুষ, কি করব, আমরা সাধারণ মানুষ, কি করব, আমাদেরকে যা বলছে আলেম সমাজ যা বলছে তাই করছি, কি করব আমরা, আর এর বেশি জানার চেষ্টা করল না। এরা জাহেল বাসিত। এদের মূর্খতা হচ্ছে একরা মূর্খতা, একটি মূর্খতা, জানে না, মূর্খতা আছে, আর বুঝতেও পারছে যে জানি না, সেই জন্য যে যা বলে সেটার নাম ধর্ম। মুকাল্লিদিন, অন্ধ অনুসারী, অন্ধভক্ত যারা। আর আরেক দল জানে ভুলটা, সঠিকটা জানে না, আর দাবিদার যে আমরা জানি, আমরা মূর্খ। হ্যাঁ, আমরা মাদ্রাসায় এতদিন পড়েছি, মাদ্রাসায় পড়ে কবর মাজারের খাদেম, জি হ্যাঁ, শিরকের পৃষ্ঠপোষক, এরা হলো জাহেল মুরাক্কাব। এইরকম যে কোনো ভ্রান্ত মতবাদের, ভ্রান্ত ধর্মের যারা ধর্মগুরু, এরা হচ্ছে জাহেল মুরাক্কাব। প্রথম আয়াতটিতে ওদের দৃষ্টান্ত পেশ করা হয়েছে, ওদের আমলগুলি, কর্ম তো করেছে কারণ কিছু বুঝতো, আর ভ্রান্ত পথে ধর্মকর্ম করেছে, এরা তাদের আমলগুলি হবে মরীচিকার মতো, মানে কিছুই পাবে না। মেহনত তো করেছে, পরিশ্রম করেছে, আর কিয়ামতের দিনে কত যে মুখাপেক্ষী হবে আমলের, মুক্তির জন্য, নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু মরীচিকা, কিছুই পাবে না। এত ধর্মকর্ম করে কিছুই পাবে না, ভ্রান্ত পথে মেহনত হয়েছে। আল্লাহ সূরা কাহফে বলেছেন, সবচেয়ে বেশি আমল করে ক্ষতিগ্রস্ত কারা? যারা পৃথিবীতে মেহনত করেছে কিন্তু তাদের মেহনত পরিশ্রম ভ্রান্ত পথে, ভুল পথে হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তারা বড় আমোদ ফুর্তিতে ছিল, তাদের এই ধারণা ছিল যে আন্নাহুম ইহসানুনা সুন্না, খুব ভালো কাজ আমরা করেছি, ভালো কাজ করে এসেছি, যথেষ্ট ধর্মকর্ম করেছি, যথেষ্ট জিকির আজকার করেছি। হ্যাঁ, এমন কোন জিকির ছাড়েনি, যত পেয়েছি ওজিফা আর যত তরিকত পেয়েছি সব তরিকার জিকির করেছি। হ্যাঁ, এদের উদাহরণ এই আয়াতটিতে রয়েছে। আর যে আয়াতটি এখন শুরু করেছে, আও কাযুলুমাত, অথবা কাফেরদের উদাহরণ হচ্ছে কাযুলুমাত ফি বাহরিন লুজ্জি, গভীর অন্ধকারের মতো। জুলমাতুন মানে এক অন্ধকার, জুলমাতুন মানে বহু অন্ধকার, বহু অন্ধকার মানে কি? গভীর অন্ধকার। গভীর অন্ধকারের মতো তাদের উদাহরণ, ফি বাহরিন লুজ্জি, গভীর সাগরে, গভীর সাগরে, সাগরের গভীরতায়, সাগরের গভীরতায় যত বেশি যাবেন তত বেশি অন্ধকার হবে। আর তাতে যদি অন্ধকারের ওপর অন্ধকার থাকে, তাফসীরকাররা লিখেছেন যে সাগরের গভীরতায় যদি 300 মিটারের বেশি চলে যান, 300 মিটারের বেশি, তাহলে খুব অন্ধকার, সেখানে গভীর অন্ধকার। আর সেখানে আভ্যন্তরীণ তরঙ্গমালা রয়েছে। এই অবস্থাকে বোঝানো হয়েছে আও কাযুলুমাত, অন্ধকারের উপর অন্ধকার, গভীর অন্ধকার, ফি বাহরিন লুজ, গভীর সাগরে।
ইয়াগশাহু মওজুন, আর তার উপরে আরো কি, ইয়াগশাহু মওজুন মিন ফাওকিহি মওজ, ঢেউয়ের উপর ঢেউ এই অন্ধকারকে কি করে, ঢেকে ফেলে। এক তো অন্ধকার, সাগরের পানির ভিতরের অন্ধকার, হ্যাঁ, সাগরের গভীরতার অন্ধকার, আর সেই অন্ধকারের উপর আবার ঢেউয়ের উপর ঢেউ চলছে। ইয়াগশাহু মওজুন, তাকে ঢেউ ঢেকে নেই, মিন ফাওকি মওজ, তার উপর আবার ঢেউ, মানে ঢেউয়ের উপর ঢেউ হইতে থাকে। একটা ঢেউ দেখছেন, তারপর ঢেউয়ের উপর ঢেউ চলে আসছে, আর তার উপর সূর্য দেখা যায় না আকাশে। মিন ফাওকিহি সাহাব, আর এই সাগরের উপর আবার আকাশে মেঘমালা, মেঘমালার অন্ধকার, পৃথিবী অন্ধকার হয়ে আছে, দিনেই মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, রাত হয়ে যাচ্ছে। মিন ফাওকিহি সাহাব, যুলুমাত, গভীর অন্ধকার, বহু অন্ধকার, বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার। আল্লাহ পাক বলছেন, এই হচ্ছে কার দৃষ্টান্ত, মুকাল্লিদ, অন্ধ ভক্ত, অন্ধ অনুসারী কাফের, বেদিনদের, মুশরিকদের। আরে আমাদের ব্রাহ্মণরা বলছে, আমাদের সাধু সন্ন্যাসীরা বলছে, আমাদের পীরেরা বলছে, আমাদের হুজুরে কিবলারা বলছে, ওরা ভুল বলতে পারে? ওরা বুঝে না? ওরা যথেষ্ট বুঝে। এদের অবস্থা এরকম, গভীর অন্ধকারে নিমজ্জিত রয়েছে এরা। এমন অন্ধকার যে ওই পানির গভীরতায় গিয়ে সাগরে যদি আপনি নিজের হাতটা ডুব দেন, আর ডুব দেওয়ার পরে হাতটাকে বের করে চোখের সামনে নিয়ে আসেন, নিজের হাত দেখতে পাবেন? হাতটাও দেখতে পাবেন না। রাতের অন্ধকার, মেঘ আকাশে, আর ওই সময় রাতের অন্ধকার এক, আর তারপরে আবার মেঘের অন্ধকার। সেই সময় যদি কোনো বিদ্যুৎ নেই, কিছু নেই, প্রদীপ নেই, হাতটাকে চোখের সামনে নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন? কিছুই দেখতে পাচ্ছেন না। আল্লাহ পাক তাই বলছেন, ইযা আখরাজা ইয়াদাহু, যখন হাতটাকে বের করে যে দেখবে, লাম ইয়াকাদি ইয়ারাহা, তো কোনো ক্রমেই দেখছে না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা, আর আল্লাহ পাক যদি কারো জন্য আলোর ব্যবস্থা না করেন, কাউকে যদি আল্লাহ পাক জ্যোতি না দান করেন, পৃথিবীতে কাউকে যদি ঈমানের জ্যোতি থেকে মাহরুম, বঞ্চিত রাখেন, ইবাদত বন্দেগীর জ্যোতি থেকে, আলো থেকে আল্লাহ পাক যদি বঞ্চিত রাখেন, ওয়াহির জ্ঞান থেকে, ওয়াহির আলো থেকে যদি আল্লাহ পাক কাউকে মাহরুম, বঞ্চিত রাখেন, সহিহ আকীদার নূর থেকে যদি আল্লাহ পাক বঞ্চিত রাখেন, ফামা লাহুম মিন নূর, তো তার জন্য কোনো নূর নেই সে আখিরাতে। আখিরাতে, পরকালে কোনো নূর নেই, যেখানে অন্ধকারে নিমজ্জিত হবে। আর সূরা হাদীদে রয়েছে যে মুমিনরা যখন জান্নাতের দিকে নিজের নূরে আলোতে চলে যাবে, তবে হ্যাঁ কি বলবে, যে আমাদেরকে, তোমাদের একটু নূর দাও, হ্যাঁ তোমাদের একটু নূর আমাদেরকে দাও। তখন মুমিনরা কি বলবে, ইরজিউ ওয়ারাকুম, পিছনে যাও, ফালতামিনুসু, তোমাদের নূর পিছনে তলাশ করো। পিছনে মানে ব্যাক সাইডে, ওই দুনিয়াতে ছেড়ে এসছো নূর, দুনিয়াতে ঈমান হারা হয়ে এসছো, ইবাদতবিহীন পশু পাখির মতো জীবন যাপন করে এসছো, ওইদিকে ফিরে যাও, ওখানে নূর তলাশ করো। এখানে নূর তলাশ করে হবে না। এখানে কোথায় আর হেদায়েতের সময় আছে, আর কর্মের সময় আছে? আমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর, যার জন্য আল্লাহ পাক নূর করেননি দুনিয়াতেই, যারা ঈমান হারা, আমল হারা, তাওহীদ হারা, সুন্নাত হারা, তাদের কোনো নূর নেই, তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার তাসবিহ সম্পর্কে বলছেন যে তার তাসবিহ আসমান জমিনের সবকিছুই করে, সকলেই করে, এমনকি পশু পাখিও আল্লাহ পাকের তাসবিহ গুণগান করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না, আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ করে, পবিত্রতা ঘোষণা করে। যে কেউ আকাশসমূহে রয়েছে আর পৃথিবীতে রয়েছে। আকাশসমূহে রয়েছে কারা? মালায়েকা, ফেরেশতা, হ্যাঁ, আর জি জি আম্বিয়া রসুলগণের মধ্যে আল্লাহ পাক যাকে উঠিয়ে নিয়েছেন, ঈসা আলাইহিস সালাম, আর লিন রয়েছে, লিনে আর ওয়াহুল মুমিনদের আত্মা রয়েছে। ওয়াল আরদ, আর পৃথিবীতে যে কেউ রয়েছে, মানুষ জিন, মানুষ জিন তাসবিহ করে মানুষ জিন সম্পর্কে। এখানে তো আল্লাহ পাক সংক্ষেপে বলেছেন, কিন্তু সূরা হজে, এরপরে আমাদের ইনশাআল্লাহ তাআলা সূরা মুমিনুন, তারপরে সূরা হজে তাফসীর আসবে, সেখানে আল্লাহ পাক বলেছেন মানুষের ক্ষেত্রে ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব,
বহু মানুষ আল্লাহ পাকের ইবাদত করে আর বহু মানুষের উপর আল্লাহ পাকের শাস্তি আযাব অবধারিত হয়েছে, তার আল্লাহ পাকের অবাধ্য। তাহলে মানুষের ক্ষেত্রে সকল মানুষ আল্লাহ পাকে তাসবিহ করে না, স্বেচ্ছায় নিজের খুশির সাথে রেজামন্দির সাথে আগ্রহের সাথে আল্লাহ পাকের ইবাদত করে না। আর যে আয়াতগুলিতে বলা হয়েছে যে আসমান জমিনে যে কেউ আছে বা যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ করে, সেখানে বলতে হবে এইভাবে তাফসীর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাকৃতিক তাসবিহ, প্রাকৃতিক গুণগান, সেটা সকল সৃষ্টি আল্লাহ পাকের করে এবং সকল মানুষ করে, কাফেরও করে, মুশরিকও করে, নাস্তিকও করে। সেটা হচ্ছে আল্লাহ পাকের যে সৃষ্টিগত নীতিমালা রয়েছে, বিধান রয়েছে, তার বিরুদ্ধে চলতে পারে না, তার বিরুদ্ধে চলতে পারে না। যেমন আল্লাহ পাকের সৃষ্টিগত নীতিমালা হচ্ছে যে দাড়ি আর গোঁফ যে জায়গায় হবে, এটা আল্লাহ পাকের সৃষ্টিগত নীতিমালা। কোন কাফির যদি আল্লাহ পাকে মানি না, আল্লাহ পাকে আমি সৃষ্টিকর্তা খালেকও মানি না, সুতরাং আমার দাড়ি এখানে হইতে দেবো, অন্য জায়গায় পাচার করে দেবো, পারবে? গোফ এখানে উঠতে আসতে দেবো না চেহারাতে, আমার চেহারাকে আমার বিবির মতো করে রাখবো, পারবে? এই ক্ষমতা হচ্ছে না। আল্লাহ পাকের সৃষ্টিগত যে কানুনে ফিতরাত আছে, যেটাকে বলা হয়েছে সৃষ্টিগত যে নীতিমালা রয়েছে, তাতে রদবদল করার ক্ষমতা নেই। এটা হচ্ছে সারেন্ডার করা, আনুগত্য করা, এটা হচ্ছে সেজদা করা। কোরআনের কিছু আয়াতের ভাষায় এইটা হচ্ছে আল্লাহ পাকের তাসবিহ করা। এখানে পারছে না, কিন্তু যেখানে পারছে না থাকতে দেবো না, দাড়ি রাখবো না, পারছে ওইটা, ঠিক না? ওইটা পারছে। যেখানে ক্ষমতা চলছে সেখানে অবাধ্যতা করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেখানে ক্ষমতা চলছে নামাজ পড়বো না, এখানে ক্ষমতা আছে, নামাজ পড়ারও ক্ষমতা আছে, না পড়ার ক্ষমতা আছে। আল্লাহকে মানা, ঈমান নিয়ে আসারও ক্ষমতা আছে, আর অস্বীকারের ক্ষমতা আছে। সেখানে অবাধ্যতার পথ নিচ্ছে, কিন্তু আল্লাহ পাকের যে সৃষ্টিগত নীতিমালা তাতে রদবদল করতে পারে না। আল্লাহ পাক চোখ দেখার জন্য সৃষ্টি করেছেন, মুখটা খাওয়ার জন্য, জিহ্বা স্বাদ গ্রহণ করার জন্য। এর বিপরীত কোন নাস্তিক করতে পারবে? কোন কাফের মুশরিক আমি আল্লাহ জানি না, পরকালে জানি না, মানি না বলবে, পারবে? এটা হচ্ছে যেন আল্লাহ পাকের এই যে সৃষ্টিগত নীতিমালা রয়েছে তার সামনে সারেন্ডার করা। অত্তয়র সাফাত, এমনকি পাখিকুল তারা আল্লাহ পাকের কি করে? তাসবিহ করে, পবিত্রতা ঘোষণা করে। সাফাত সারিবদ্ধ ভাবে, সাফাত জানা হাহা এখানে রয়েছে, ডানাগুলি মেলে, আকাশ পথে ডানা মেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে তার মধ্যে পাখিও চলে আসতে পারে, কিন্তু বিশেষ করে আল্লাহ পাক পাখির কথা কেন বললেন? পাখি কুলের কথা এই জন্য বললেন যে তাদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্যান্য প্রাণীর মধ্যে নেই। মানুষ ছাড়াও যেসব প্রাণী, পশু জমিনে চলাফেরা করে, সেগুলির ক্ষমতা নেই যে আকাশ পথে উঠবে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক পাখিকে দুটোই ক্ষমতা দিয়েছেন, জমিনে হাঁটারও ক্ষমতা দিয়েছেন, চলারও ক্ষমতা দিয়েছেন, আর আকাশ পথে উড়ারও ক্ষমতা দিয়েছেন। যে আকাশে যেই পাখি উড়ে, সেই পাখি ডানা মেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতে থাকে, তাসবিহ করতে থাকে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, কুল্লুন কাদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে, আল্লাহ পাকের প্রত্যেক সৃষ্টি, মানুষ এবং জিনকে জানানোর জন্য আল্লাহ পাক আম্বিয়া রসুলগণ পাঠিয়েছেন, কিন্তু অন্যান্য সৃষ্টির জন্য আম্বিয়া রসুলগণ লাগেনি। তাদেরকে আল্লাহ পাক সৃষ্টিগত পদ্ধতিতেই, তাদের তাসবির পদ্ধতি, তাদের গুণগানের পদ্ধতি, তাদের ইবাদতের পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে, কুল্লুন, প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের, কাদ আলেমা সলাতাহু, জেনে নিয়েছে, শিখে নিয়েছে, আল সলাতাহু, তার সলাত, তার নামাজ, ইবাদত বন্দেগী কেমন করে হবে। সালাত মানে ইবাদত, ও তাসবিহ, এবং তার গুণগান, আল্লাহ পাকের গুণগান কেমন করে করবে, প্রত্যেক সৃষ্টি জেনে গেছে। গরু, ছাগল, হিংস্র পশু, কুকুর, শিরগাল, যা কিছু বলবেন সবকিছুই জেনে গেছে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, এবং যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী, আলিম, সবকিছুই জানেন। এই একটি তাফসির কুল্লুন কাদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু। আর একটি তাফসির কেউ কেউ করেছেন কুল্লুন কাদ আলেমা সলাতাহু, আলেমার ফাইল এই সৃষ্টিকুল নয়, আল্লাহ। তাফসির আলাদা হয়ে যাবে। কুল্লুন, প্রত্যেক সৃষ্টির
কাদ আলেমা, আল্লাহ পাক জেনে নিয়েছেন যে কে কি ইবাদত করে, ও তাসবিহ, কে কিরকম তাসবিহ করে আল্লাহ পাক জানেন। আমি আপনি কিছুই বুঝতে পারছেন যে পাখি উঠছে আল্লাহ পাকের তাসবিহ করছে, আল্লাহ পাকের ইবাদত করছে, কিছু বুঝি না। আপনার পাশে আপনার ঘোড়া বাঁধা আছে, গরু ছাগল আছে, কুকুর শ্রীগাল রাস্তাঘাটে ইত্যাদি দেখছেন আপনি মাঠে ঘাটে, কিছুই বুঝতে পারেন না যে আল্লাহ পাকের তাসবিহ কি করে করছে আর ইবাদত বন্দি কি করে করছে। কিন্তু আল্লাহ পাক কাদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহ পাক জানছেন যে কোন সৃষ্টি কিভাবে আল্লাহ পাকের তাসবিহ করছে। তাহলে আলেম আর ফাইল এখানে কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আগের তাফসিরে কুল্লুন কাদ আলেমা হুয়া, আর কুল্লুনের দিকে ওর মার্জা হচ্ছে, মানে প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের জেনে নিয়েছে, শিখে নিয়েছে যে আল্লাহ পাকের ইবাদত কি করে করব আমি, আর আল্লাহ পাকের তাসবিহ কিভাবে করব। কিন্তু মানুষ অধিকাংশ জানতেও চায় না, আর মানতেও চায় না, আর আমলও করতে চায় না। আল্লাহু আলিমুম বিমা ইয়াফালুন, মানব জাতি যা কিছুই করে সে সম্পর্কে আল্লাহ পাক সবকিছু জানেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য, রাজত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন স্থল, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এমন কোন মানুষ নেই যে পৃথিবীতে আসে আর তারপর আল্লাহর কাছে ফিরে যায় না। আল মাসির ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মুমিনকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কাফিরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আম্বিয়া রাসূলগণকে আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে। ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর সেখানে কি হবে সে সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ পাক করেছেন, আখিরাত সম্পর্কে, মওতের পরের জীবন সম্পর্কে। আর তার জন্য প্রস্তুতি নিতে হবে জ্ঞান হাসিলের পরে, যে সেখানে যেসব বিষয়ের সম্মুখীন হব যাতে করে সেখানে আমি আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় হাজির না হইতে হয়, আর অপরাধী সাব্যস্ত না হয়, জাহান্নামের ইন্ধন না হইতে হয়। তারপর আল্লাহ পাক রব্বুল তার কিছু কুদরতের কথা, মহাশক্তির কথা এখানে উল্লেখ করছেন। ইরশাদ করেছেন, আলাম তারা আন্নাল্লাহ ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। মহান আল্লাহ এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করেছেন। এরকম আগের আয়াতেও এরকম বহু আয়াতে আল্লাহ পাক এক বচন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে শুধু নয় বরং প্রত্যেক মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে। আলম তারা, হে মানুষ কি তুমি দেখো না, হে মুসলিম তুমি কি দেখো না, চিন্তা করে একটু। আর দেখা এর আগে বহুবারই বলেছি, মানুষ চোখ দিয়েও দেখে আর অন্তর দিয়েও দেখে, আর ওর দেখা বেশি কার্যকরী হয়, তার জন্য উপকারী হয় যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। চোখে দেখার সাথে সাথে যা কিছু দেখছে দৃশ্যে আর তা অন্তরে নামায় এবং সেগুলি সম্পর্কে চিন্তাশীল হয়, যেগুলি তো এমনিতে হয়ে গেছে, আর এমনিতে হয়ে গেছে। কোন একটা কাফেরও বিশ্বাস করবে না যে এটা অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে মোবাইলটা তৈরি হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে স্ট্যান্ডটা তৈরি হয়ে গেছে। কে বলবে? যদি এইরকম কথা কারো মুখ দিয়ে বেরোয়, সাথে সাথে পাগলখানায় তাকে হাজির করে দেবেন। হ্যাঁ, আর সারা পৃথিবী, আসমান জমিন, গাছপালা, লতা পাতা, সুবহানাল্লাহ, এমনিতে প্রাকৃতিক। মানুষের হায়াত মত হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক আলাম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো নাই, আন্নাল্লাহ ইউজজি সাহাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চালিত করেন মেঘমালাকে। মেঘমালাকে আল্লাহ পাক চালিত করেন। আকাশ পথে দেখছেন মেঘ ছিল না, হঠাৎ করে মেঘ চলে আসলো। শুয়েছেন 1 ঘন্টা পরে বা বাড়িতে ঢুকেছেন, আকাশে রৌদ্র ছিল, 10 মিনিট পরে একটু বেরিয়ে দেখছেন একেবারে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ পাক কোথা থেকে সঞ্চালিত করে মেঘমালা আপনার এলাকায় নিয়ে চলেছেন? ছিল আপনার মাথার উপরে মেঘমালা, একটু পরে দেখেন কিছুই নেই, কোথায় গেল এতগুলি মেঘ? ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তারপরে এই মেঘমালাকে জুড়ে দেন, একটি অংশকে আরেক অংশের সাথে আল্লাহ পাক জুড়ে দেন। আল্লাহ ইউআল্লিফু মানে জুড়ে দেওয়া। কোন বই লেখাকে এই জন্য আজকাল তালিফ বলা হচ্ছে। আল্লাহ ইউআল্লিফু মানে তালিফ, কারণ একটা বই লিখলে কি করতে হয়, অনেক কিছু জুড়তে হয়, এখান থেকে ওইখান থেকে পড়লেন, শুনলেন, এই করে চিন্তা করলেন, তারপরে জুড়তে শুরু করলেন, জড়াইতে শুরু করলেন, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা জড়াইতে শুরু করলেন। এই জন্য লিখনীকে বলা হয় তালিফ।
সুম্মা ইয়াজআলুহু রুকামান, তারপরে আল্লাহ পাক সেগুলোকে স্তূপকৃত করে দেন, পুঞ্জীভূত করে দেন। সুম্মা ইউআল্লিফু বাইনা, কি সুম্মা ইয়াজআলুহু রুকামান। রোকাম হচ্ছে কোন স্তরে স্তরে কোন থাক থাক করে দেওয়া। হ্যাঁ, ঢিলা আছে, ঢিলাগুলিকে চারিদিক থেকে কুড়িয়ে কুড়িয়ে বা আম কুড়িয়ে কুড়িয়ে একবারে পালা লাগিয়ে দিলেন, এটা হচ্ছে রোকাম। সুম্মা ইয়াজআলুহু রুকামান, এই মেঘমালা আকাশে কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলিকে আল্লাহ পাক কি করে দিলেন? স্তূপকৃত করে দিলেন। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপরে কিছুক্ষণের মধ্যে দেখছো যে বাড়ি ধারা বর্ষণ হচ্ছে। ওয়াদক মানে হচ্ছে মাতার, মাতার মানে কি? বৃষ্টি। ফাতারাল ওয়াদকা, তুমি বৃষ্টিকে দেখবে। আরবি ভাষায় ওয়াদক বলা হয় মাতার, বৃষ্টিকে। বৃষ্টিকে দেখবে যে ইয়াখরুজু মিন খিলালিহি, এই মেঘমালার ভিতর থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, বর্ষিত হচ্ছে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ, আর আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেন, আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবাল, এই মিনাস সামাই মিন জিবাল, মিনাস সামাই থেকে বদল হচ্ছে মিন জিবাল, মানে আকাশে যে আল্লাহ পাকের পাহাড়ের মতো মেঘমালা রয়েছে, পাহাড়ের মতো মেঘমালা রয়েছে। একটি তাফসীর বলছি, পাহাড়ের মেঘমালা যখন আকাশপথে দিনে যদি আপনি সফর করেন প্লেনে, আর যখন মেঘগুলিতে ঢুকছে বা মেঘগুলি থেকে নামছে, উঠছেন নামছেন, হয়তো ল্যান্ডিং এর সময় অথবা ওঠার সময়, তখন ওই দৃশ্যগুলি দেখবেন সুবহানাল্লাহ। ওই সব আল্লাহ পাকের কুদরতের কথা দেখে একজন মুমিনের চোখে পানি আসা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে মেঘমালা রয়েছে আকাশে, আপনি তো এইখান থেকে তো কিছু বুঝছেন না, কিছু বুঝতে পারছেন না। তাহলে যারা সায়েন্স পড়াশোনা করি আরো অনেকটা বিদ্যার মাধ্যমে দেখছে, তাদের কতটা আল্লাহ সম্পর্কে ঈমান মজবুত হওয়া উচিত ছিল। কিন্তু বাড়লো যত জ্ঞানের গতি, হতভাগা মানব জাতি তত বেশি গিয়ে ফাঁসলো কোথায়? নাস্তিকতার জালে। সুবহানাল্লাহ। কারণ তারা ওহীকে ভিত্তি বানায়নি, আল্লাহ পাকের কথাকে অমান্য করেছে, মানুষের কথাকে প্রাধান্য দিয়েছে, সায়েন্টিস্টের কথাকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর কথাকে উপেক্ষা করেছে, যার ফলে হেদায়েত পায়নি। সায়েন্স জেনেও, চোখে দেখে নিয়েও তাদের জ্ঞান চক্ষু খুলেনি, আল্লাহর প্রতি ঈমানে তৌফিক হয়। কিন্তু যারা জ্ঞান চক্ষু খুলেছে, ওহীর সংস্পর্শে এসছে, তারা মেডিকেল সায়েন্স পড়ে অথবা এই অন্য সায়েন্স পড়ে তারা হেদায়েত পেয়েছে। বহু মানুষ হেদায়েত পেয়েছে পড়াশোনা করার পরে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, হেদায়েতের পথে রাখেন। আল্লাহ পাক আকাশে যে মেঘের পর্বতমালা রয়েছে সেখান থেকে নামিয়ে দেন, অবতীর্ণ করেন মিন বারাদ, শিলা। আল্লাহ পাক কি করেন? শিলা বর্ষণ করেন, পাথর, শিলা বৃষ্টি হওয়া শুরু হলো, বৃষ্টি হচ্ছে আর শিলা বর্ষণ শুরু হচ্ছে। তো এই আকাশে যে মেঘমালা রয়েছে পাহাড়ের মতো, তা থেকে তা বর্ষিত হয়, এই কথা আল্লাহ পাক বলছেন। আর কেউ কেউ বলেছেন যে না, শিলার পাহাড় রয়েছে, মিন জেবালিন মিন বারাদ, কি রয়েছে? শিলার পাহাড় রয়েছে, আর সেই শিলার পাহাড় থেকে বর্ষিত হয়। আল্লাহু আলাম। কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি যে আকাশের দিক থেকে, অর্থাৎ মেঘমালা থেকেই এই শিলা বর্ষণ হচ্ছে। ফায়ুসিবু বিহি মাইয়াশা, তারপরে তা দিয়ে আল্লাহ পাক আঘাত করেন মাইয়াশা, যাকে চান। এই শিলা বৃষ্টি দিয়ে, শিলা বর্ষণ দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা আঘাত করেন। যাকে ইচ্ছা মানে শুধু ওই ব্যক্তিকে নয়, ব্যক্তির উপরও পড়ে, ওর গাছপালার উপর পড়ে। মুকুল গেল, আমের লিচুর গেল, ধ্বংস হয়ে গেল, শিলা বৃষ্টি হয় না? হ্যাঁ, ধানের জমি, গমের জমি সব বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, হয় না? আল্লাহ পাক যাকে চান, যার ধন সম্পদের উপর চান, যার বাড়ি ঘরের উপর চান, হ্যাঁ, কি করেন? আঘাত হানেন। ফায়ুসিবু বিহি ওয়া ইয়াসরিফুহু আম্মা ইয়াশা, আর যার থেকে চান আল্লাহ পাক তাকে সরিয়ে নেন, ফিরিয়ে দেন, যে না, এই এলাকায় আমি শিলা বর্ষণ করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা আল্লাহ পাক তার থেকে। তাহলে এটাতে বোঝানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিলা বর্ষণটা যেন এক ধরনের আযাব, আর অনেক সময় আযাব হয়, তাই না? আযাব এটা। ওয়া ইয়াসরিফু আম্মা ইয়াশা। আর কেউ কেউ বলছেন যে ফায়ুসিবু বিহি মাইয়াশা, মানে ইউসিবু বিহি মানে বারাদ নয়, কাছেটা নয়, ওই বৃষ্টির কথা, ওয়াদাক। ফায়ুসিবু বিহি মাইয়াশা, এই বৃষ্টি যে বর্ষণ শুরু হয়, এই বৃষ্টিতে
আল্লাহ পাক রব্বুল যাকে ইচ্ছা আল্লাহ পাকে বৃষ্টি দেন, হ্যাঁ, যে এলাকায় আল্লাহ পাক চান বৃষ্টি দেন, আর বৃষ্টি আল্লাহ পাকের রহমত যদি প্রয়োজন থাকে তাহলে এই রহমত পেল ফাইসুফ মাইয়াশা, তাহলে আযাব থাকলো না, রহমতে এর তাফসিরে পরিবর্তন হয়ে গেল। ওয়াসরিফু আম্মাইয়াশা, আর যার থেকে আর যেসব এলাকা থেকে আল্লাহ পাক ইচ্ছা করেন এই বৃষ্টিকে ফিরিয়ে নেন, যে না এই মেঘ থেকে তোদেরকে বৃষ্টি দেবো না, তোদের এলাকা বৃষ্টি দেবো না, আল্লাহ পাক দেন না, প্রয়োজন আছে আল্লাহ পাক দেন না। একমাত্র আল্লাহ পাকের কুদরতাধীন, ক্ষমতাধীন, কারো ক্ষমতাই নেই। আজকে পৃথিবীর কোন শক্তির ক্ষমতায় যদি থাকতো তাহলে ইচ্ছা মতো তারা বৃষ্টি নিত, ইচ্ছা মতো তারা ফলন ফলাতো, ইচ্ছা মতো তারা দুর্যোগকে দূর করে দিত। তারপরেও এই কুফরি কথা মানুষ বলে, আর যদি মুসলিমের জবান দিয়ে বেরোয়, মুসলিমদের পত্রিকাতে লেখা হয় যে আমরা কি করব, এই পরিস্থিতির মোকাবেলা করব, পরিস্থিতির মোকাবেলা করবে, বন্যার মোকাবেলা করবে, ঝড় তুফানের মোকাবেলা করবে, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন, মোকাবেলা করবে। কুফরি কথা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ইয়াকাদু সানা বারকিহি, যখন এইরকম বৃষ্টি বর্ষণ হয়, মেঘমালা থেকে শিলা বর্ষণ হয়, তখন বিদ্যুৎ চমকায়, খুব বিদ্যুৎ চমকায়, এমন বিদ্যুৎ চমকায়। আল্লাহ বলছেন ইয়াকাদু সানা বারকিহি, যে এই বিদ্যুতের চমক, সানা চমক, ঝলক, মনে হয় যে ইয়াযহাবু বিল আবসার, মানুষের দৃষ্টি শক্তি কেড়ে নিবে। ইয়াযহাবু বিল আবসার, যাহাবা বেহি মানে নিয়ে চলে যাওয়া, মানে কেড়ে নেবে। যাহাবা আল্লাহ বিনুরিহিম, আল্লাহ তাদের নূর আলো নিয়ে চলে গেলেন, মানে কেড়ে নিলেন। হ্যাঁ, ওয়া তারাকাহুম ফি যুলুমাত, তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ইউখাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাকি রাত এবং দিনের আবর্তন বিবর্তন করে থাকেন। রাত দিনের আবর্তন বিবর্তন, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এটাও তাতে শামিল। যেমন শামিল যে কখনো রাতের বেশ কিছু অংশ দিনে ঢুকে পড়ে, আর কখনো দিনের অনেকটা অংশ রাতে ঢুকে পড়ে। জি, কয়েকদিন আগে একজন টেলিফোন করছেন এমন এক দেশ থেকে, যে বলছেন যে এখানে আমাদের সামনে রমজানে 23 ঘন্টা রোজা রাখতে হবে, 23 ঘন্টা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, তাহলে 24 ঘন্টা তো রাত দিন হয়, তাহলে সূর্য উঠে কতক্ষণ থাকে? হ্যাঁ, ফজর হওয়ার পরে আর ওই সূর্য ডুবার মাঝখানে বলছে 2-2.5 ঘন্টা, মানে সুবহ সাদিক তো খাওয়া থামিয়ে দিতে হবে। তাহলে না, দিনটা বড় আর রাত হইলো, সন্ধ্যা হইলো, ইফতারি করে আর সূর্য উঠতে কতটা সময়? মাত্র 2-2.5 ঘন্টা। সেটা খুব দূরে না, এই সুইডেনে। জি হ্যাঁ, এটা হচ্ছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। এই শক্তিগুলি গেল কোথায়? যে শক্তি আল্লাহদ্রোহী শক্তি, নাস্তিক শক্তি, কুফরি শক্তি, বাতিল শক্তি, আল্লাহদ্রোহিতার ঘোষণা করছে। হ্যাঁ, তারা কেন সেখানে এইরকমই করেন যে 12 ঘন্টা রাত দিন করে দেবো, যাতে কাজকর্মেরও সুবিধা হয়, আর চলাফেরারও সুবিধা হয়, আর নিদ্রারও সুবিধা, সবকিছুর সুবিধা, তাই না? একই রকম করে রেখে দেবো, কম বেশি হইতে দেবো না। যখন ইচ্ছা শীত নিয়ে চলে আসবো, যখন ইচ্ছা তখন গরম নিয়ে চলে আসবো, বা মধ্যম রাখবো, গরমও বেশি আসতে দেবো না আর শীতও বেশি আসতে দেবো না, দুটোই কষ্টের কারণ। পারে না কেন? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, একমাত্র আল্লাহ পাকের হাতে। তারপরে ধর্মের নামে যারা গুমরাহ হয়েছে তাদের কথা চিন্তা করুন, যে আল্লাহ বলছেন যে রাত দিনের আবর্তন বিবর্তনকারী কে? ইউকাল্লিবুল্লাহ, আল্লাহ। আর এরা বলছে গৌস কুতুব, এরা কি? এরা নিয়ন্ত্রণ করে পৃথিবীর। তাহলে ধর্মের নামে কিভাবে গুমরাহ হয়েছে? শুধু নাস্তিক আর বিধর্মীদেরকে আপনি খারাপ বলবেন না, এরা তো নাস্তিক বিধর্মী, ওয়াহির সংস্পর্শে আসেনি, ওয়াহির কাছে আসেনি, কোরআন হাদিসের কাছে আসেনি। কিন্তু যারা কোরআন এবং হাদিস ঘরে ঘরে পেয়েছে, তাদের কি বদআকিদা, শিরকি কুফরি আকীদা, যে ওলিয়া উলিয়া গৌস কুতুব পৃথিবীর নিয়ন্ত্রণ, আসমান জমিনের নিয়ন্ত্রণ, হাজিদের হজ যাত্রা হচ্ছে, শিব পানি জাহাজে হাজিরা যাচ্ছে, নিয়ন্ত্রণ করেন, রক্ষা করেন, এসব কথা কি ধর্মীয় পুস্তকে নাই? ভ্রান্ত ধর্ম, হ্যাঁ, শিরকের ধর্ম। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, নিঃসন্দেহে এইসব বিষয়গুলিতে শিক্ষণীয় বিষয়, ইবরা মানে যা দেখে মানুষ শিখে, শিক্ষণীয় বিষয় রয়েছে। লিউলিল আবসার, অন্তর্দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষের জন্য, অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ যারা, তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। তাহলে সবাই শিখবে না? দেখছি তো মেঘ সবাই, তাই না? দেখছি তো শিলা বর্ষণ হচ্ছে সবাই, দেখছি তো মুষলধার বৃষ্টি হচ্ছে সবাই দেখছে, কিন্তু
শিক্ষা নেওয়ার লোক অল্পই রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক কুদরতের কথা এখানে বর্ণনা করছেন, তা হচ্ছে আল্লাহ পাক যে জীবজন্তু সৃষ্টি করেছেন, প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীর ক্ষেত্রে আল্লাহ পাকের কুদরত দেখুন, কত রকমের আল্লাহ পাকের বিচিত্রময় প্রাণী সৃষ্টি করেছেন। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রত্যেক প্রাণীকে। কুল্লা দাব্বা, দাব্বা মায়া দুব্ব আলার, পৃথিবীর ওপর ভূপৃষ্ঠে যা চলে তাকে দাব্বা বলা হয়, মানুষও দাব্বা। এই জন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বা মানে শুধু জীবজন্তু, জন্তু জানোয়ার নয়, যা পৃথিবীতে বিচরণ করে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তাদের রিজিক দেওয়া। রিজিক ভার আল্লাহর উপর। রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহই করেন। তবে আল্লাহ বলেছেন যে হরকত করো তো বরকত দেব। মানুষকে না, পশু পাখিকেও হরকত করতে হয় না, করতে হয় না? বাসা থেকে বেরিয়ে যেতে হয়, খুঁজতে হয় কোথায় খাদ্য পানি পাবে না পাবে, হ্যাঁ, তারপর আল্লাহ পাক দেন। তো পশু পাখি যেমন হরকত করে তখন আল্লাহ বরকত দেন, তেমনি আল্লাহ মানুষকে বলেছে তুমি হরকত করো। যে বিদেশে এসেছেন হরকত করেছে, আল্লাহ পাক বরকত দেবেন। আর হরকত না করলে কখনো বরকত হবে না। আল্লাহ পাক বলছেন যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন কুল্লা দাব্বা, প্রত্যেক প্রাণীকে, মিম্মাইন পানি থেকে, পানি থেকে। এর দুটি তাফসীর, একটা হচ্ছে প্রত্যেকটি সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি, পানি ছাড়া কোনো সৃষ্টি নেই, এক। দুই নম্বর হচ্ছে পানি মিম্মাইন মানে মিন নুতফাতিন, শুক্রবিন্দু থেকে। প্রত্যেক জীবজন্তুকে আল্লাহ পাক কি করেছেন? শুক্রবিন্দু থেকে পয়দা করেছেন। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, তার মধ্যে কিছু কিছু পশু প্রাণী রয়েছে যেগুলি চলাফেরা করে পেটের ভরে, আলা বাতনিহি, যেমন সাপ, কেঁচো, এইরকম বহু আছে, আছে কীট পতঙ্গ থাকতে পারে। আর মাছ সম্পর্কে মাছ, ওর কিছু আছে, পাটা আছে না, মাছ পেটের ভরে ভাসে, ভাসছে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর কোন কোন সৃষ্টি রয়েছে যা চলাফেরা করে দুই পায়ে, যেমন আমরা আলহামদুলিল্লাহ মানুষ। আর এই পাখি, ছাগল কোথায়? পাখি, পাখি বলে সে মুরগি হোক আর হাঁস হোক, পাখি, পাখি কুল যত আছে দুপাইয়া, তাই না, মানুষের মতো। জি জি জি, পাখি। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কোন কোন সৃষ্টি রয়েছে যেগুলি চলাফেরা করে চার পায়ে, যেমন অধিকাংশ জীবজন্তু চার পায়ে জীবজন্তু। ইয়াখলুকু মা ইয়াশা, তারপর আল্লাহ বলছেন আল্লাহ পাক যা চান যেমন চান সৃষ্টি করেন। তার মানে এমনও আল্লাহ পাকের মখলুক সৃষ্টি রয়েছে যেগুলি চার পায়ের বেশিও আছে, যেমন কাকড়া, মাকড়সা, বিচ্ছু থাকতে পারে, এইরকম আরো কিছু অনেক কীট পতঙ্গ আছে যেগুলি সিজনে আমাদের দেশে দেখা যায় যে পা গয়নে শেষ করতে পারবেন না কতটা আছে। রেল লাইনের চাকা তো গণা যাবে, কিন্তু ওইসব গণা যাবে না যে কত কি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, যেমন চান তাই তা সৃষ্টি করেন, তাই সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল সবকিছুর উপর ক্ষমতাবান। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন লাকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন। নিঃসন্দেহে আমি আল্লাহ নাযিল করেছি আয়াতিন বাইয়িনাত, আয়াতি মুবায়্যিনাত, সুস্পষ্ট আয়াত সমূহ নাযিল করেছি, স্পষ্ট ব্যক্তকারী আয়াত নাযিল করেছি। কোন জায়গায় আল্লাহ বাইয়িনাত বলেছেন, কোন জায়গায় মুবায়্যিনাত। বাইয়িনাত মানে নিজেই সুস্পষ্ট, আর মুবায়্যিনাত মানে সুস্পষ্ট হওয়ার সাথে সাথে সুস্পষ্টকারী, অন্যের জন্য সুস্পষ্ট করে। অস্পষ্ট তো কিছু নেই, স্পষ্ট ভাবে বর্ণনা করেছে কোরআনে কারীমের আয়াত মানব জাতির জন্য হিদায়াতকে, দিক নির্দেশনা কি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ পাক যাকে চান সরল সঠিক পথের দিকে হিদায়াত দান করেন, রাস্তা দেখান। ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহ, এখান থেকে আল্লাহ পাক মুনাফিকদের কিছু বদচরিত্রের কথা উল্লেখ করেছেন, খারাপ আচরণের কথা উল্লেখ করেছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার করত। মুনাফিকের একটি চরিত্র হচ্ছে সুবিধাবাদী, যেখানে সুবিধা আছে সেখানে আছে। আর মুনাফিক হচ্ছে দুই রকম, এক হচ্ছে বিশ্বাস আকীদার মুনাফিক, আকীদার মুনাফিক কাফের, চিরকালে জাহান্নামী। আর আরেক হচ্ছে আমলে মুনাফিক, মানে মুনাফিকের কিছু চরিত্র বা লক্ষণ আছে, কুফরি নেই, সন্দেহ নেই, আল্লাহ সম্পর্কে সন্দেহ নেই, তাওহীদ সম্পর্কে সন্দেহ নেই,
ইমান আমল সম্পর্কে সন্দেহ নেই, নামাজ সম্পর্কে সন্দেহ নেই, জান্নাত জাহান্নাম সম্পর্কে সন্দেহ নেই, ওগুলো ঠিক আছে। কিন্তু মুনাফিকদের কিছু চরিত্র আছে। আমাদের দেশের মানুষ, আমাদের সমাজের মানুষ সবকে একাকার করে দেয়। যদি কাউকে দেখে যে একটা ওয়াদা খেলাপ করে দিল, হ্যাঁ টাকাটা দিতে চেয়েছিল সোমবারে দিব, সোমবারে দিব, শুক্রবার হয়ে গেল, তো মুনাফিক। মুনাফিকের খবর জানো, জাহান্নামের নিচে থাকবে, দিল নিচে পাঠিয়ে গেল জাহান্নামের। কত মূর্খের মূর্খ, একেবারে কিছুই বুঝলো না। দিন শিখো, আর নাহলে এত ফতোয়াবাজি করিও না। এই ফতোয়াবাজি করতে গিয়েই সন্ত্রাস সৃষ্টি হয়েছে। এই ফতোয়াবাজি অল্প শিখে ফতোয়াবাজি করতে গিয়েই বাড়াবাড়ি আর সীমা লঙ্ঘন হয়েছে, আর জুলম অত্যাচার হয়েছে, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি। আমলের মুনাফিক যে সে মুসলিম, আর যত বেশি তার মধ্যে মুনাফিকি গুণ থাকবে সে গুনাহগার। যেমন অন্য অন্য গুনাহগাররা রয়েছে, ওয়াদা খেলাপি করে, মিথ্যা কথা বলে, ঝগড়া শুরু হলে গালিগালাজ করে, রাস্তাতে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে যখন একটা লোককে দেখে উল্টো চালাচ্ছে, একটা গাল বেরোবে, দিবে একটা গাল, হ্যাঁ দিবে একটা গাল। গাল ছাড়া কিছু জানে না। ওই যারা পেশাগত ড্রাইভার, রাগ করবেন না, কিন্তু যারা দেশে ড্রাইভার থেকে এসেছেন তারা এটা স্বীকার করতেই হবে, স্বীকার করতে হবে। ও গাল ছাড়া কিছু বেরোবে না। আর যেসব গাল বেরো আপনি বলতে পারবেন না মুখে, আমার তো দূরের কথা। জি হ্যাঁ, তো এইটা হচ্ছে মুনাফিকির লক্ষণ। এইরকম মুনাফিকির লক্ষণ হচ্ছে সুবিধাবাদী হওয়া। যেখানে সুবিধা, ও দেখবে না যে এখানে গেলে সঠিক জিনিস পাবো, না না না, সুবিধা, এখানে বেনিফিট আছে আমার, দুনিয়ার সুবিধা যেখানে দেখবে সেখানে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুবিধা দেখতো এসে হাজির হয়ে যেত, আগে ভাগে একবারে সামনের কাতারে। আর যখন দেখছে না ওইখানে গেলে অসুবিধা আছে, ওখানে গেলে পাবো না, অন্য জায়গায় হাজির, ইহুদিদের কাছে হাজির, মক্কার মুশরিকদের কাছে গিয়ে হাজির। এই চরিত্রগুলি তাদের ছিল। তো এইরকমই চরিত্র যদি আমাদেরও থাকে, আমরা সুবিধাবাদী, আমরা সুবিধা, দিনের সম্পর্কে আমাদের ভূমিকা কেমন, যেখানে আমাদের সুবিধা, যখন যেই দলের সাথে সুবিধা হলো ওইখানেই ভিড়ে গেলেন, ওইটাই আপনার খেদমত। আপনার ইমান নষ্ট হইলো, আমল নষ্ট হইলো, আপনি সিরাতে মুস্তাকিম থেকে সরে গেলেন, এইরকম না, সুবিধাবাদী না, সুবিধাবাদী হবে না, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন মুনাফিকদের সম্পর্কে, ওয়ায়াকুলুনা, মুনাফিকরা বলে, আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি, ওয়া আতানা, আর আমরা মেনে নিয়েছি, আনুগত্য স্বীকার করছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন, তারপরে তাদের মধ্য থেকে একটা দল বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আসলে এরা মুমিনই নয়। যারা অন্তরেরই মুনাফিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আর তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বলতো, আমান্না বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহকে মানি, রাসূলকে মানি, ওয়া আতানা, রাসূলের কথা মানি, তো এটা করেছি, এটা করেছি, এই করি সেই করি, নামাজ পড়ছি, আর কি বলো, রোজা রাখছি, হ্যাঁ দান খায়রাত করছি, ওয়া আতানা, সব মানছি তো। কিন্তু যখনই দেখে যে না এখানে হাজির হওয়া যাবে না, এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, একদল ফিরে যায়, চট করে ফিরে যায়। আল্লাহ বলছেন এরা আসলে মুমিন না, ওয়া মা উলাইকা বিল মুমিন। এটা যারা আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের ঈমানকে নাকচ করেছে, এরা মুমিন নাই। কিন্তু যারা চরিত্রের মুনাফিক, হ্যাঁ কিছু মুনাফিকি গুণ আছে, তারা মুসলিম কিন্তু গুনাহগার মুসলিম। ওয়াইদা দউ ইলাল্লাহি ওয়া রাসূলি, মুনাফিকদের চরিত্র হচ্ছে যখন তাদেরকে আহ্বান জানানো হয় আল্লাহর দিকে, রাসূলের দিকে, যে আল্লাহর দিকে ফিরে আসো আর রাসূলের দিকে ফিরে আসো, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে বিচার করে দেন, রাসূলের ফয়সালা নেওয়ার জন্য বলা হয়। ইযা ফারিকুম মিনহুম মুরিজুন, তখন তাদের একটা দল বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়। আরাজা মানে মুখ ফিরিয়ে না, উল্টো দিকে। এক দল মুখ ফিরিয়ে নেয় যখন দেখেন না এখানে সুবিধা নেই। যখন কোনো লোকের সাথে ঝগড়া বিবাদ হইতো, মুনাফিকদের এরকম চরিত্র ছিল, ঝগড়া বিবাদ হয়েছে, আর বুঝতে পারতো যে মুনাফিক যে আমি কিন্তু অন্যায়কারী, বুঝে দোষী সে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় অবিচার করবেন না, কারণ তার উপর ওহী আসছে, আর এমনি তো আল্লাহ পাক তাকে যে ওহীর জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে বিচার করলে তিনি সুবিচার করবেন। সুতরাং আমি যখন দোষী, আর এই বিচার যদি নিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাহলে সিদ্ধান্ত আমার পক্ষে তো আসবে না, জিততে পারবো না। তখন কি করে, পাশ কাটিয়ে যায়, না না না, ওখানে যাব না, চলো ওই যে কাব বিন আশরাফ, ইহুদিদের বড় নেতা আছে, আর প্রবীণ মানুষ, মদিনার পুরাতন মানুষ, ওর কাছে যাবো বিচার, চলো আমরা এটা নিজেরাই সেরে নিই। নিজেরা সারলে ৯-৬ করা যাবে, হ্যাঁ নিজেরাই সেরে নিই। দেখছেন আমাদের দেশের সামাজিক বিচারগুলো খানিক ওইরকম আছে,
আলেম সমাজকে ডাকতে হবে না, জানে আলেম সমাজকে ডাকলে তো না ওই মন্ডল মাতবর নিজের ইচ্ছাধীন খেয়াল খুশি ঘুষ খেয়ে বিচার করতে পারবে না, হ্যাঁ, পক্ষ নিতে পারবে না, জালেমকে মজলুম বানিয়ে দিল, মজলুমকে জালেম বানিয়ে দিল, এইসব হচ্ছে আমাদের দেশের সামাজিক বিচারগুলিতে অধিকাংশ ক্ষেত্রে। যেটা আমার অভিজ্ঞতা, অধিকাংশ ক্ষেত্রে এখানে অবিচার হচ্ছে। ওই ওপরের কথা, রাষ্ট্রীয় ক্ষমতার কথা চিন্তা করছেন, সামাজিক বিচারগুলিতে কত জুলুম অত্যাচারে দেখবেন আপনি, ইসলামিক সমাজ। আর যখন দেখে যে না দোষী ওই আছে, আমি দোষী না, বুঝতে পারছে যে এখানে যদি এই বিচারটা রসুলের কাছে নিয়ে যায় তাহলে আমি জিততে পারবো, তখন আগে ভাগে এসে হাজির, যাতে করে এটা লোকজনকে বুঝিয়ে দেয় যে দেখো আমরা রসুলের কাছে বিচার নিতে আসছি। কে বললাম রসুল্লাহর কাছে বিচার নিই? রসুল্লাহর কাছে আমরা বিচার নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইয়াকুন লাহুমুল হক, আর যদি সিদ্ধান্ত তাদের পক্ষে আসে, হক মানে এখানে প্রাপ্য বা সিদ্ধান্ত, সিদ্ধান্ত যদি তাদের পক্ষে আসে এই সম্ভাবনা থাকে, ইয়াতু ইলাইহি মুযআনিন, তাহলে তারা তার কাছে আসে, কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে মুযআনিন, বিনয়ী হয়ে, দৌড় দিয়ে ছুটে আসে বিনয় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে এরকম ঝগড়া বিবাদ হয়েছে, বিচার করে দিতে হবে, অন্যায় করেছে, জানছে যে বিচারে আমরাই জিতবো, বলেই আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক বলছেন যে এই বদচরিত্র সুবিধাবাদী, তাই না? সুবিধাবাদী কিনা? আল্লাহ বলছেন আফি কুলুবিহিম মারাজ, কেন এরকম সুবিধাবাদী? তাদের হৃদয়ে কি ব্যাধি আছে? এই ব্যাধি জুমার খুতবার এতে বলছিলাম মসজিদে, যে এই হচ্ছে কিসের ব্যাধি? সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি, শুবহাতের ব্যাধি। কি শুবহাত? আল্লাহর তৌহিদ, আমাদের ধর্মটাই ঠিক ছিল, আমরা যে আগে যে মূর্তি পূজা ধর্ম ওইটাই ঠিক ছিল, এটা ভুল। শুবহাত, সন্দেহ ঢুকে আছে, হ্যাঁ, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো কথা যে মোহাম্মদ বলছে এগুলো বিশ্বাসযোগ্য নয়, শুবহাত ঢুকে আছে। তাহলে মুনাফিকি হয় এই শুবহাতের ব্যাধির কারণে, অন্তরে এই ব্যাধি আছে। শিরক যারা করে এই শুবহাত, সংশয়ের ব্যাধি আল্লাহ পর্যন্ত, উপরওয়ালা পর্যন্ত পৌঁছিলে লাগবে আরো কিছু। তো মুসলিমদের মধ্যেকার যারা শিরক করে তাদের পীর ওলি লাগবে, হ্যাঁ, আর কবর মাজার লাগবে। আর যারা হিন্দুরা আর বৌদ্ধরা যারা শিরক করে তাদের ওই লাগবে, হ্যাঁ, দেবদেবী লাগবে, ওইসব লাগবে, ওইসবের মাধ্যমে উপরওয়ালা পর্যন্ত পৌঁছিবে। এগুলো হচ্ছে সংশয়। যারা বিদাত করে তাদের সংশয় আছে, এরা মিলাদি করেন না, তো নবীর কি হক আদায় করলো, নবীর সাথে কি বা মহব্বত আছে, এরা নবীর শত্রু, সংশয়। আর আমরা নবী প্রেমী, নবীকে ভালোবাসি, যার ফলে সারা বছর কিছু করতে পারি আর না পারি, 12 রবিউল আউয়ালটা ছাড়ি না। কথা বুঝতে পেরেছেন? সংশয়, শুবহাতের কারণে মুনাফিকি হয়, এই শুবহাত সংশয়ের রোগের কারণে শিরক হয় মানুষের, আর এই শুবহাত সংশয়ের কারণে বিদাত হয়। এই ধর্মের, অর্থাৎ ধর্মের নামে যতগুলি পাপ হয় সেই পাপগুলি কিন্তু এই শুবহাতের ব্যাধি অন্তরে মানুষের থাকলেই হয়। সংশয় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহকে বলবো আল্লাহ আরশে আজিমে, আল্লাহ যে করিব বলেছেন, ফাইন্নি করিব, তাহলে করিবটাকে নিয়ে এলাম, আর আল্লাহ যে আরশে, ওই আয়াতকে একেবারে ছেড়ে দিল না, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, তো এই যে সংশয় ঢুকে আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, সংশয়। এইরকম গুমরাহিগুলির পিছনে কাজ করছে অন্তরে সংশয়, শুবহাতের ব্যাধি আছে। আল্লাহ পাকের যদি হাত বলি, কুদরত না বলি, আল্লাহ পাকের চেহারা যদি বলি, চেহারা ওয়াবকা ওয়াজহুর, ওয়াজহুর মানে চেহারা হয়, কিন্তু না, চেহারা বলা যাবে না। আল্লাহ চেহারা যদি বলি, তো আল্লাহ পাকের চেহারা মানে তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যায়, কেমন হয়? আমাদের সাথে তুলনা হয়ে যায়। কে বললো তুলনা হয়? তোমার মগজে শয়তান ঢুকেছে যে তুলনা হয়। আল্লাহর চেহারা আল্লাহর মতো, তোমার চেহারা তোমার মতো, কোথায় তুলনা হইলো? কিন্তু শয়তান ওই সংশয় শুবহাত ঢুকিয়ে দিয়েছে যে না, চেহারা বলা যাবে না। তাহলে চেহারা মানে কি বলতে হবে? সত্তা বলতে হবে, জাত বলতে হবে। চোখ আল্লাহর বলা যাবে না। কোরআনে যদিও আছে ওয়ালে তুসনা আলা আইনি, আইন মানে রক্ষণাবেক্ষণ করে দিতে হবে। আইন মানে চোখ হয়, চোখ করবে না। কি করবে? আল্লাহ দেখাশোনা করেন, আল্লাহ পাক, আল্লাহ রক্ষণাবেক্ষণ, হ্যাঁ, আল্লাহর হেফাজত। সংশয়, এই সমস্ত গুমরাহির পিছনে অন্তরে শুবহাত, সংশয়ের রোগ কাজ করছে। আর এই রোগ থেকে যতক্ষণ মুক্ত না হবে, আর এই রোগের এলাজ রয়েছে কোরআনে কারীমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মকবুল গ্রহণযোগ্য হাদিসে, জয়ীফ জাল কথাই নয়। আর তার সাথে সাথে আরেকটি কথা আজকে শুনে রাখেন এর সাথে মিলিয়ে, যে সেটা হচ্ছে কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি হইতে হবে
সালাফদের মতো, সাহাবাই কেরামদের মতো, তাবেইনদের মতো, মানে যেইভাবে সাহাবাই কেরামরা বুঝেছেন, তাবেইনরা বুঝেছেন, তাবেইনরা স্বর্ণযুগ বুঝেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মা ইকরাম, মুহাদ্দিসিনরা বুঝেছেন, তাদের মতো করে বুঝতে হবে। তাদেরকে একেবারে উপেক্ষা করে পিছনে ফেলে দিলেন আর নিজে স্বাধীনভাবে বলেন তো দেখি, কেউ প্রমাণ করুক তো যে ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর চেহারা নেই, ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহর হাত নেই, ইমাম আবু হানিফা বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। একটা প্রমাণ করেন তো দেখি। হ্যাঁ, তার মানে যারাই গুমরাহির শিকার হয়েছে তারা সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন আর এই আইম্মায়ে মুজতাহিদিন তাদেরকে আদর্শ হিসাবে রাখেনি। কোরআনে বা হাদিস বুঝতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে। ওরা ওই সময় স্বর্ণযুগে যেভাবে কোরআন হাদিস বুঝেছে ওইভাবে বুঝতে হবে, আলা মানহাজিস সালাফ আর সালেহ। আর আপনি স্বাধীনভাবে চিন্তা করে নতুন কথা নিয়ে চলে আসলেন, যেটা ইমাম আবু হানিফা জানতো না, শাফি, মালিক, আহমদ জানতো না, আবু বকর, ওমর, উসমান, আলী, খোলাফা রাশিদিন, আশরা মুবাশশিরা কেউ জানতো না। তারা কখনো বলেননি এসব কথা। এখানেই গুমরাহি হয়েছে, এখানে শুভহাত সংশয় পয়দা হয়েছে। বলুন যে তারা কি মিলাদ করেছেন? যদি মিলাদ করেননি আবার তারা মহব্বত করেছেন রসুলের সাথে? না বলবেন যে না এরাও ওয়াহাবি ছিল, মহব্বত করেননি, রসুলের মিলাদ করেন, মিলাদ শুরু হলো হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 400 বছর 500 বছর পরে। তাহলে এই স্বর্ণযুগগুলি চলে গেল, নবীর জন্মবার্ষিকী পালন হলো না, ওইখানে আপনার বুঝে আসলো না? সংশয়ের রোগ আপনাকে ধরে নিল যে নবী প্রেমী আপনি আর নবীর মহব্বতে মিলাদ করছেন। আর দেখলেন না যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, হ্যাঁ তারা কেন মিলাদ করলেন না? এটা বুঝে আসলো না শয়তান কিভাবে গুমরাহ করেছে মানব জাতিকে, ধর্মের নামে গুমরাহী হয়েছে। মুনাফিকদের কথা, মুনাফিকরা, মুনাফিকদের অন্তরে কি রয়েছে? আল্লাহ বলছেন আফি কুলুবিহিম মারাজ, তাদের হৃদয়ে কি ব্যাধি রয়েছে। আর আরেকটা ব্যাধি হচ্ছে শাহওয়াতের ব্যাধি, মানে কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশির পূজা করা, মনে যা লাগে তাই করতে ভালো লাগে, আপনাকে মজা লাগে একটা কাজ অথচ পাপের কাজ না, ছাড়তে চান না আপনি। আপনাকে মজা লাগে তাড়াতাড়ি ইনকাম করে বড় লোক হবেন, সুতরাং সুদি কারবার ভালো লাগে, হ্যাঁ অফিসার ঘুষ খেতে ভালো লাগে, এগুলি শাহওয়াতের ব্যাধি। শাহওয়াত তাড়াতাড়ি বড় লোক হতে চায়, হ্যাঁ শাহওয়াত সেজন্য হস্তমৈথুন, শাহওয়াত সেজন্য জেনা, শাহওয়াত সেজন্য একে রাখবো না, খুন করে দেবো, খুন করে দাও, এগুলি শাহওয়াতের ব্যাধি। যেই ব্যক্তি শাহওয়াত আর শুবহাতের ব্যাধি মুক্ত হয়নি সেই ব্যক্তি কখনো জান্নাতের রাস্তা ধরতে পারে না, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না সত্যিকার অর্থে। আল্লাহ পাক আমাদেরকে যেন সমস্ত রোগ থেকে মুক্ত করেন। আফি কুলুবিহিম মারাজ, এই মুনাফিকদের অন্তরে কি ব্যাধি রয়েছে? আমির তাবু, নাকি এরা সন্দিহান। সন্দিহান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত সম্পর্কে সন্দিহান, সন্দেহ, আল্লাহ সম্পর্কে সন্দেহ করা, জান্নাত জাহান্নাম সন্দেহ করা, ওইটা অন্তরের ব্যাধি, অন্তরের ব্যাধিতেই শামিল। কিন্তু বিশেষ করে আমির তাবু, তারা কি সন্দিহান মানে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়াতে কি সন্দিহান নাকি? তাকে রাসূল মানতে তারা রাজি হচ্ছে না? আম ইয়াখাফুন আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তাদের এই আশঙ্কা যে আল্লাহ পাক তাদের ওপর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম করে দিবেন, অবিচার করে দিবেন, সুবিচার করবেন না? কি জন্য নবীর কাছে বিচার নিতে আসে না? সুবিধাবাদী, যখন দেখে যে বিচার তো উল্টো দিকে চলে যেতে পারে নবীর কাছে আসতে চায় না। কেন? হয় অন্তরে ব্যাধি আছে, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আর না হলে সন্দেহ যে এ নবী নয়, এ আবার কি, এর কাছে কেন বিচার নিয়ে যাবো? আমাদের নেতা আছে আব্দুল্লাহ বিন উবাই, ওর কাছে যাব, অমুক ইহুদির কাছে যাব। তো এদের মধ্যে সন্দেহ রয়েছে, নাকি এদের এই আশঙ্কা রয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আর তিনি অবিচার করে দিবেন, সুবিচার করবেন না? না, এসব কিছুই না। আসলে বাল উলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালেম, জালেম এরা। আর সবচেয়ে বড় জালেম হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, আর তারপরে যে কোনো গুনাহগার হচ্ছে জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে মুমিনদের আদর্শ, মুমিনদের চরিত্র উল্লেখ করে বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, নিঃসন্দেহে মুমিনদের কথা হচ্ছে এইরকম। মুমিনরা কি বলবে? তাদেরকে যদি আল্লাহ পাকের দিকে ডাকা হয়, রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ পাক বলছেন যে ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা হচ্ছে এই ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আহ্বান করা আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যে তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেবেন, মীমাংসা করে দেবেন, সমস্যার সমাধান করে দেবেন। আইয়াকুলু, তখন মুমিনরা কি বলে? বলবে সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম এবং কি করলাম? আনুগত্য করলাম, মানলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম।
যারা বলবে শুনলাম আর মানলাম তারাই হচ্ছে সফল কাম। আর যারা বলবে ইহুদিদের মতো সামিয়ানা শুনলাম কিন্তু মানবো না, আজান শুনলাম হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ কিন্তু যাব না, কাদ কামাতিস সালাহ একামত শুনে নিলাম যাব না, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম যাব না, ঘুমাবো, মুফলিহুন হবে না? কখনো মুফলিহুন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি আহ্বান করা হয় যে তিনি মীমাংসা করে দিবেন, মীমাংসা মানে শুধু বিচার বিভাগ নয়, সার্বিক ক্ষেত্রে, তাহলে একটা মাসলা মাসাইলের ক্ষেত্রে আকীদার মাসলাই হোক, আর ইবাদতের সহি পদ্ধতি কি, নামাজ পড়ার তরিকাই কি, আর রোজার নিয়ত পড়তে হবে না অন্তরের নিয়ত, হ্যাঁ, যে কোনো বিষয় হোক না কেন, যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে যে দেখো কোরআন হাদিসে, দেখো কোরআন হাদিসের দলিল দেখো, যদি কোরআন এবং হাদিসে নামাই তো পড়া থাকে তো পড়ো, যদি এ কথা বলা হয় তারপরে পাশ কাটিয়ে কেন চলে যান? অন্তরে কি ব্যাধি আছে? হ্যাঁ, অন্তরে সংশয়ের ব্যাধি আছে, তো অন্তরে ওই বিদাতের ব্যাধি রোগ হয়ে গেছে, যার ফলে কোরআন হাদিসে না থাকলে কি হবে? বুজুর্গানে দিনেরা বড়রা এগুলোকে পছন্দ করেছেন, তাই না? হ্যাঁ, এগুলো বড়রা মুস্তাহাব বলেছেন এগুলো। ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহ, আর যারা আল্লাহ পাকের আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, ওয়ায়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করবে, ওয়ায়াত্তাকি আর আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকবে, ওয়ায়াত্তাকি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকবে, নিজেকে বাঁচিয়ে রাখবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হচ্ছে কৃতকার্য, এরা হচ্ছে কামিয়াব, ফায়েজুন। আল্লাহ পাক রব্বুল তারপরে আবার মুনাফিকদের কথা বলছেন যে মুনাফিকরা তাদের ঈমানের কথা মানিয়ে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খুব শক্ত শক্ত কসম করত, শক্ত শক্ত কসম খেত তারা। ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, তারা আল্লাহর শপথ করে থাকে, জাহাদা আইমানিহি ওয়াকাট্টু শপথ, জাহাদা আইমানিহিম আসলে ছিল ইয়াজহাদুনা জাহাদা আইমানিহিম, কঠোর পরিশ্রম করে কসম করে, আল্লাহর শপথ করে বলছি, কথার ভঙ্গিমাতে, তারপরে বারবার করে শপথ করা। জি, শপথ করে তারা কি বলতো যে লাইন আমার তাহুম লায়াখরুজুন, হে নবী তাদেরকে যদি নির্দেশ দাও যে চলো জিহাদের ময়দানে যেতে হবে, বদর ওহুদে যেতে হবে, অবশ্যই অবশ্যই তারা বেরিয়ে পড়বে, তাবুকে যেতে হবে, বেরিয়ে পড়বে। কুল, আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি বলে লা তুকসিমু, এত কসম করিও না, লা তুকসিমু, এত শপথ করার কি আছে, ভালো আমল করবে, করতে থাকো। কেন আবু বকর, উমর, উসমান, আলী করতেন না? মুহাজিরিন, আনসার, নেক লোকেরা, সাহাবারা, তারা তো কসম করতেন না যে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ বদরে যাব, ওহুদে যাব, খন্দকে যাব, মক্কা বিজয় যাব, বলেছেন? কোন একটা মুমিন মুসলিম সাহাবী কসম করতেন? তো যেমন অন্যান্য সাহাবী মুহাজির আনসার কসম করেন না, তোমরাও কসম করে, এত কসম কেন খাও? লা তুকসিমু, কসম করে, তাআতুম মারুফা, তাআতুম মারুফা, এই তাআতুম মারুফার দুটি তাফসীর। একটি তাফসীর হচ্ছে যে তোমাদের থেকে কাম্য, আল মতলুব মিনকুম, তোমাদের থেকে কাম্য হচ্ছে ইসলামের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তোমরা ভালো কাজে আনুগত্য করবে। তাআতুন মানে আনুগত্য, আর মারুফাতুন মানে ভালো কাজ, ভালো আনুগত্য করবে। আর প্রত্যেককে এই কথা কিয়ামত পর্যন্ত বলা হয়েছে, ভালো কথা যদি আমরা বলি, তাওহীদ সুন্নাতের কথা, তাহলে আনুগত্য করবেন। দলিল ভিত্তিক যদি কথা হয় তাহলে আনুগত্য করবেন, নাহলে দলিল ভিত্তিক না হলে আনুগত্য করা জায়েজই নাই, ছেড়ে দিতে হবে। তাআতুম মারুফা, তো ভালো কাজে আনুগত্য করে, এত কসম করিও না, যখনই ভালো কথা বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধ হবে, তখন আনুগত্য করো, তাআতুল মারুফা। এই একটা তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে একেবারে অন্যরকম, সেটা হচ্ছে তাআতুম মারুফা, দেখো এত কসম করিও না, তোমরা আসলে মুনাফিক। তাআতুন মারুফা মানে তাআতুকুম তাআতুম মারুফা, তোমাদের যে এই আনুগত্য আর কসম, এটা এই আনুগত্য মারুফা মানে সবার জানা, সর্বজন বিদিত, আমরা জানি ভালো করে যে কেমন আনুগত্য তোমরা করো, রসুলকে কতটা মানো, হ্যাঁ, আর আবু বকর, ওমর, ওসমান, আলীকে আর আশেপাশে কতটা শ্রদ্ধা করো, মুমিনদেরকে, হ্যাঁ, এটা জানা আছে। তাআতুন মারুফা মানে তোমাদের আনুগত্য সর্বজন বিদিত, জানা আছে, রসুল জানেন, আল্লাহ পাক ওহী করছেন মুনাফিকদের সম্পর্কে। তাআতুন মারুফা, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। কুল, হে নবী বলে দাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তারপরে যদি তোমরা ফিরে যাও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তাহলে তার দায়িত্ব মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে মা হুম্মিলা, যা তার উপর অর্পিত হয়েছে,
তার উপর যে দায়িত্ব মানে আল বালাগ, পৌঁছে দেওয়া, দিন পৌঁছে দেওয়া, ওয়াহি পৌঁছে দেওয়া, যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। পৌঁছেছে কি পৌঁছায়নি, যদি পৌঁছিয়ে দিয়ে থাকে তাহলে সে জবাবদেহি করে দিবে আমার সামনে। আর ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদের দায়িত্ব হচ্ছে মা হুম্মিলতুম, তোমাদের উপর যা অর্পিত হয়েছে তা, তোমাদের উপর আরোপ করা হয়েছে ঈমান এবং নেক আমল, আর পাপ থেকে বেঁচে থাকা, শিরক কুফরি থেকে বেঁচে থাকা। সুতরাং তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের ঈমান আমল সম্পর্কে। আল্লাহ পাক তারপরে ইরশাদ ওয়াইন তুতিউহু তাহতাদু, মনে রাখবেন এই অংশটুকু কোরআনে কারীমের এই আয়াতের, ওয়াইন তুতিউহু, আর শুনে রাখো যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাকে মেনে চলো জীবনের সার্বিক ক্ষেত্রে, তাহতাদু, তাহলেই সঠিক রাস্তা পাবে, তাহলেই সরল পথ প্রাপ্ত হবে, তাহলেই জান্নাতের রাস্তা পাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া জান্নাতের কোনো পথ নেই। দুনিয়ার সাথে উদাহরণ দেবেন যে একটা সিটিতে দাম্মামে আসার জন্য 14টা রাস্তা আছে, এই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে যে কোনো দিক থেকে ঢুকতে পারে, একটা দিক থেকে ঢুকলেই তো আমি গন্তব্য স্থানে সিটি সেন্টারে পৌঁছে গেলাম। না না না, এই চলবে না। এই উদাহরণ দেওয়া চলে, এই উদাহরণ দিয়ে থাকে এক শ্রেণীর গুমরাহ লোকেরা অসৎ উদ্দেশ্যে, যে সবগুলি ধর্মের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, সেই জন্য যে কোনো একটা করুক চলবে। এই এক গুমরাহ দল একটা আছে ওয়াহাদাতুল আদিয়ানের আহ্বানকারী, আর আরেক দল আছে জাহেল মূর্খ, তারা মনে করে যে যে কোনো ধর্মের ওপর থাক, যদি শিরক না করে তাহলে কেন নাজাত পাবে না। এই সংশয় বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে যেসব শিক্ষিত লোকেরা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, আর তারা ভালো কোনো আলেম ওলামাদের সংস্পর্শে থাকছে না, আর কোরআন তরজমা পড়েই মনে করছে যে আমরা বুঝবো। এইভাবে এক বড় শিক্ষিত পিএইচডি করার লোক আর খুব পুরাতন প্রফেসর, তিনি বলছেন যে যদি ইহুদি নাসারারা তারা যদি শিরক না করে তাহলে তারা কেন জান্নাত পাবে না। আমাকে বলছে একটা দার্সে করেন আজকে থেকে 10-12 বছর আগে। তখন আমি বললাম যে জান্নাত পাবে তো জান্নাত পাওয়ার জন্য শুধু শিরক মুক্ত হয়ে থাকাই যথেষ্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো কোন ইহুদি কোন খ্রিস্টান আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনেছে, বলেন দেখি। হ্যাঁ, শিরক মুক্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসাবে যদি মেনে নেয় সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, তাহলে মুমিন হইল, আর না হলে এখানে কাফির হয়ে গেল। কারণ কালেমাতে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আপনার কথা হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিক আছে, ও শিরক করে না, ওজারকে আল্লাহর পুত্র বলে না, ঈসাকে আল্লাহর পুত্র বলে না, ঠিক আছে মানলাম। কিন্তু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় গেল? মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল মানে আমি একজন মুসলিম মানি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল, কিন্তু সেগুলি ছিল পুরাতন এডিশন, চলে গেছে, আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। নিউ এডিশন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসছে। সুতরাং প্রত্যেক মানুষের জন্য মানা ফরজ, জানা ফরজ, আর আমল করা ফরজ। এটা কোথায় মানে কোন ইহুদি কোন খ্রিস্টান একটা দেখান দেখি, চুপ হয়ে গেছে। তো এই যে শিক্ষাগুলি, এই শিক্ষাগুলি না থাকলে অনেকে বিভ্রান্তির শিকার, নামাজ রোজা হজ যাকাত করছে, এমনকি দাঁড়িয়েও আছে, কিন্তু এই গুমরাহিতে রয়েছে। কুফরি কথা এটা। যদি শুধু শিরক মুক্ত হয়ে যায় তাহলে ইহুদি থাকলে অসুবিধা কি, হিন্দু থাকলে অসুবিধা কি, শিরক না করলে হলো। হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, কালিমা পড়লো না কিন্তু বিশ্বাস করে আর শিরক করে না, জান্নাত দিয়ে দিব ওকে, হে জান্নাত দেবে। এইরকম লোকেরা, সুবহানাল্লাহ। তো এইরকম অনেকেই গুমরাহ হয়েছে এইসব বিষয়গুলিতে। আর আজকাল এইরকম কিছু লোকেরা মুসলিম সমাজে জন্মেছে মুনাফিক চরিত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কি বললাম যে ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে হিদায়াত পাবে। আনুগত্যের ক্ষেত্রে দেখেন, আপনি শুধু নামে মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানলেন, কিন্তু কাজে কর্মে অন্ধ অনুসরণ, কোন ইমাম সাহেবের, কোন পীর সাহেবের, কোন বুজুর্গের একেবারে অন্ধ অনুসরণ, দলিল দেখার প্রয়োজন নেই, কারণ এত বড় আলেম বলেছেন, এত বড় ইমাম সাহেব বলেছেন, আর কোন একটাতে থাকতে হবে। তাহলে মুখে যদিও বলেন যে রসুল বললাম না, কিন্তু কাজে কর্মে তো রসুলের সবগুলি গুণ ওকে দিয়ে দিলেন। তিনি বেঁচে থাকলে কখনো আপনার উপর সন্তুষ্ট হতেন, অসন্তুষ্ট হতেন যে কি কাজ করলে তুমি, রসুলের কাজগুলি সব আমাকে দিয়ে দিলে, যে আমি যা বলেছি সব ঠিক। এ কথা কোনো ইমাম না ইমাম আবু হানিফা বলেছেন, না শাফি বলেছেন, না মালিক, না আহমদ, কেউ বলেননি। তাহলে এই যে গুণগুলি আমাদের মধ্যে অনেকের মধ্যে ধর্মের নামে চলে এসছে, যে আমরা মুখে হয়তো কালেমাটাই পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু কাজে কর্মে কিন্তু রাসূলের রিসালাতের সবকিছুই দিয়ে দিচ্ছে অন্য কাউকে।
পীর সাহেবের যা দেওয়া হয়েছে ভুল হইতে পারে না, ওটাকে ঠিক রাখার জন্য, অথবা এই ওস্তাদ যা দিয়ে দিয়েছে এটাকে ঠিক রাখার জন্য যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমাকে অপব্যাখ্যা করে আমার এই তরিকাটাকে সাব্যস্ত করতে হবে। এটা রাসূলের রিসালাতে অন্য কাউকে অংশ দিয়ে দেওয়ার অন্তর্ভুক্ত। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল আনুগত্য করলেন না। ওয়াইন তুতিউহু, রাসূলের যদি আনুগত্য করে, রাসূলকে মানো, তাহলে জান্নাতের রাস্তা পাবে, হেদায়েত পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব হচ্ছে একমাত্র স্পষ্ট করে পৌঁছিয়ে দেওয়া। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন একটি আয়াত নম্বর 55 সূরা নূরের। এই আয়াতে আল্লাহ পাকের ওয়াদা, প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে কার সাথে? মুমিনদের সাথে। আর ঈমানের অবস্থায় যারা সৎকর্মশীল হয়েছে, নেক আমল করেছে, যারা ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, ঈমানের সাথে শিরক মুক্ত হবে, তাদের সাথে আল্লাহ পাকের একটা ওয়াদা রয়েছে। এই ওয়াদা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদের সাথে নয়, বরং এই ওয়াদা তাদের সাথে প্রথম করা হয়েছে এবং এই ওয়াদার বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়া হয়েছে, খুব দ্রুত বেগে দেখিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে এই ওয়াদা অব্যাহত রয়েছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত অব্যাহত, মনে রাখবেন। এখনো যদি মুসলিম বিশ্ব এই ওয়াদাগুলি, আল্লাহ পাকের যে ওয়াদা রয়েছে আর ওয়াদার সাথে শর্ত রয়েছে, এই শর্তগুলি যদি পুরা করে দেয়, আল্লাহ পাক অবশ্যই ওয়াদা পুরা করবেন। আল্লাহ ওয়াদা করছেন। শুনুন আল্লাহ পাক কি বলছেন। ওয়াদা হচ্ছে খেলাফতের ওয়াদা, নেতৃত্বের ওয়াদা, শক্তিশালী করার ওয়াদা, প্রতিষ্ঠিত করার ওয়াদা, ভয়ভীতি দূর করে দেওয়ার ওয়াদা, নিরাপত্তা দেবেন সার্বিক, আল্লাহ পাকের এই ওয়াদা। এই সুন্দর সুন্দর ওয়াদাগুলি যেগুলি মানুষ চায়, যেগুলি মানুষ খুব ভালোবাসে, নিরাপদ জীবন, আরামে বাসায় গেলে, বাড়িতে গেলে যেন ঘুমটা আসে, কর্মক্ষেত্রে ডিউটিতে গেছেন, আরামে ডিউটি করে যেন বাড়ি ফিরতে পারেন, রাস্তায় যেন কোনো রকমের আশঙ্কা না থাকে, অফিসে যেন কোনো রকমের টেনশন না থাকে, বাড়িতেও কোনো রকমের টেনশন না থাকে, সফরে গেলেও কোথাও টেনশন না থাকে, আর পুরোপুরি যেন নেতৃত্ব হাতে থাকে। এটা কে পছন্দ করে না? আল্লাহ এই বিষয়টিকে সূরাতুস সাফের একটি আয়াতে বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ একটা আর জিনিস দেবেন যেটা খুব তোমরা ভালোবাসো, খুব ভালোবাসো। কারণ দুনিয়ার নগদ বিষয়, দুনিয়াতে শক্তিশালী হওয়া, নেতৃত্ব পাওয়া, আর দুনিয়ার দাপট থাকা, আর দুনিয়াতে ভয়ভীতি মুক্ত হওয়া, নিরাপত্তার জীবনযাপন সার্বিক ক্ষেত্রে, এটা দুনিয়ার নগদ নগদ ফসল। প্রত্যেক মানুষ চায়, শুধু মুসলিম নয়, প্রত্যেক মানুষ চায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনা, এমন একটা জিনিস রয়েছে যেটা খুব তোমরা ভালোবাসো। নাসরুম মিন আল্লাহ, আল্লাহর সাহায্য নেমে আসবে, ওয়া ফাথুন করিব, আর আসন্ন বিজয়, আসন্ন বিজয়। এর জন্য আল্লাহ পাকের ওয়াদা দেখেন এবং শর্তগুলি ভালো করে দেখেন এবং মানেন। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, আর প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক যেন মানার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আল্লাহ মানার তৌফিক দান করেন, জানার তৌফিক দান করেন। আর যারা সাধারণ মানুষ তাদেরকে আল্লাহ পাক যেন জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ, ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছেন। কার সাথে? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্মশীল হয়েছে। তাহলে ঈমানের দাবিদার হওয়া যথেষ্ট নয়, জাতিতে মুসলিম হওয়া যথেষ্ট নয়। আল্লাহ পাক কি বলছেন তার সাথে? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল দিয়ে প্রমাণ করে দিবে যে তুমি সত্যি বিশ্বাসী, আল্লাহই বিশ্বাসী, আল্লাহ পাকের হিসাবে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, কবরের জীবনে বিশ্বাসী, আল্লাহ পাক যে আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হবে, এই সবে বিশ্বাসী। দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, আখেরাত হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ, এতে বিশ্বাসী। সুতরাং কর্ম করে যাবে আখেরাতের জন্য। এইরকম যদি হও, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক ওয়াদা করেছে ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, আর সৎকর্মশীল হয়েছে। কি ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে জমিনে, পৃথিবীতে তাদেরকে অবশ্যই অবশ্যই, আল্লাহ শুধু হালকা করে বলেননি, এটা কি আরবি গ্রাম লাম তাকিদ আর নুন তাকিদ, দুই তাকিদ দিয়ে অবশ্যই অবশ্যই তাদেরকে খেলাফত দেবেন, অবশ্যই অবশ্যই তাদেরকে নেতৃত্ব দেবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ পাক খেলাফত দান করেছেন, নেতৃত্ব দান করেছেন ওই সব লোকদেরকে যারা
এদের পূর্বে ছিল বা তাদের পূর্বে ছিল। ইউসুফ আলাইহিস সালামকে, হ্যাঁ, ফেরাউনকে ধ্বংস করে মুসা আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, এইরকম বহু আম্বিয়া রসুলগণ এবং নেক লোকেরা, তাদের ইতিহাস চলে গেছে আমাদের কাছে, সেই ইতিহাস হয়তো পৌঁছেনি। বহু নেক লোকদেরকে আল্লাহ পাক খেলাফত দান করেছেন, তারা আল্লাহ ভীরু ছিল, সৎকর্মশীল ছিল, আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পূরণ করেছেন যখন তারা শর্ত পুরা করেছে। একটি নিয়ামত। দ্বিতীয় ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং অবশ্যই অবশ্যই আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন, হ্যাঁ, সুদৃঢ় করে দেবেন তাদের জন্য তাদের সেই দ্বীনকে, তাদের জীবন বিধানকে, ঈমান ইসলামকে, ইসলামী বিধানকে, আল্লাযী ইরতাদা লাহুম, যা তাদের জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন, মনোনীত করেছেন। দ্বীন ইসলাম যা আল্লাহ মনোনীত করেছেন মানব জাতির জন্য, এই দ্বীনকে শক্তিশালী করবেন। আজকে দেখুন তো মুসলিম জাতির অবস্থা কেমন। মুসলিম নিজের পরিচয় দিতে ভয় পায়, আর দাড়ি নিয়ে যাব, নিজের দেশে গেলে ভয় পায়। কি অবস্থা! আরে নিজের দেশে, মুসলিম দেশে যেখানে 90% জন মুসলিম, সেখানে গেল বহু লোক, সৌদি আরবে সে দাড়ি রাখলাম, দেশে যাব দাড়ি নিয়ে, কি যে করে এয়ারপোর্টে, কোথায় যে কি করে, পালপিটিশনের শেষ নাই, পেরেশানির শেষ নাই। আল্লাহ বলছেন তোমাদের দ্বীনকে শক্তিশালী করবো। আর এরা, হ্যাঁ, যদি দিনদার হয়, নামাজি হয়, দাড়ি রাখে, ইসলামিক বই, আরে কত লোক যে এসে বললো আমাকে এই 16 বছরের মধ্যে যে শেখ ইসলামিক সিডি নিয়েছি, ইসলামিক বই নিয়েছি, কিন্তু নিয়ে যেতে ভয় লাগছে, দেশে নিয়ে যেতে ভয় লাগছে। আর দেশ এমনও দেশ যেখানে 90% জন, সেখানে যদি ভয় লাগে, তো যেখানে 80-90% জন অমুসলিম, সেখানে কি অবস্থা হবে? আল্লাহ বলছেন সমস্ত অবস্থায় পাল্টিয়ে দেব, কিন্তু তোমাদের শর্ত পুরা করে দিতে হবে, শর্ত পুরা করে দিতে হবে। শর্ত পুরা করো না, সেজন্য এই ভয় লাগছে। হ্যাঁ, ইমানই দুর্বল প্রথম নিজের মধ্যে হয়ে আছে, আল্লাহ পাক যা চেয়েছেন তা এখনো পুরা করতে পারো না। তোমাদের দিনকে আল্লাহ পাক সুপ্রতিষ্ঠিত করে দিবেন, শক্তিশালী করে দিবেন, অবশ্যই অবশ্যই, যেই দিনকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তৃতীয় নিয়ামত, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বদলে দেবেন তাদেরকে, তাদের ভয় ভীতির পরে নিরাপত্তা। ভয় ভীতির পরে আল্লাহ পাক তাদেরকে কি করবে? নিরাপত্তা দান করবেন, বা ভয় ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন। ভয়ের অবস্থা ছিল, কিন্তু আল্লাহ পাক সে ভয়ের জায়গায় কি দান করবেন? আমন আমান, নিরাপত্তা দান করবেন। চিন্তা করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের কথা। মক্কা থেকে হিজরত করে কিভাবে, কত লুকায়িত ভাবে, শুধু নবী আর আবু বকর না, বরং সাহাবায়ে কেরাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তো চলে এসেছেন হিজরত করে। হ্যাঁ, যে হিজরতের সফর আপনারা জানেন কিভাবে সফর হলো। আর তারপরে সাহাবীরা অনেকে হিজরত করে যাচ্ছেন, মক্কার বাইরে গেছেন, কাফেররা ধরে নিয়ে এসে বন্দী করে দিয়েছে। বহু সাহাবায়ে কেরামকে কাফেররা নিয়ে এসে বন্দী করে রেখেছে। সাহাবীরা রাতের অন্ধকারে যেতেন, আর ওখান থেকে বন্দী ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করতেন। এইরকম বহু ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। জি হ্যাঁ, তাহলে কি ভয় ভীতির অবস্থা ছিল। তারপরে মদিনায় যে কোনো সময় আক্রমণ হতে পারে, বসবাস করা খুব মুশকিল, এই অবস্থায় ছিল মক্কা বিজয় পর্যন্ত, হ্যাঁ, বা খন্দকের যুদ্ধ পর্যন্ত। খন্দকের যুদ্ধ যখন হয়ে গেল, যে সূরা আহজাবের তাফসীরে যার কথা উল্লেখ করেছে, খন্দকের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, আলিয়াউমা বা আল আনা নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এরপরে আমরাই হানা দিতে যাব, হ্যাঁ, তারা আমাদের উপর হানা দিতে আসতে পারবে না। এরপরে কোন কাফের আমাদের উপর, মদিনার উপর আক্রমণ করতে আসার সাহস পাবে না। এখনো মক্কা বিজয় হয়নি, 5ম হিজরির ঘটনা। তারপরে 6ষ্ঠ হিজরি, 7ম হিজরি, 8ম হিজরিতে মক্কা বিজয় হচ্ছে। আল্লাহ পাক কিভাবে ভয় ভীতিকে দূর করে দিয়ে এখন ওরাই ভয় করবে, আমরাই ওদের উপর আক্রমণ করার জন্য যাব, আমরাই মক্কা বিজয়ের জন্য যাব, আমরাই হুনাইনের যুদ্ধের জন্য, আমরাই তাবুকের জন্য যাব। জি হ্যাঁ, আল্লাহ পাক তাদের ভয়ের পরে নিরাপত্তা নিয়ে এসে দেবেন, কিন্তু শর্ত ইয়াবুদুনানি, আমার যেন ইবাদত করে। ইয়াবুদুনানি ইতিবাচক, পজিটিভ, আমার যেন ইবাদত করে। 5 ওয়াক্ত নামাজ, তাওহীদ প্রতিষ্ঠার পরে প্রথম ইবাদত। তাওহীদেই গোলমাল, অধিকাংশ মানুষ শিরকি আকীদায় বিশ্বাসী। আমাদের দেশগুলির প্রেক্ষাপটে বলছি, বা সারা বিশ্বের মুসলিম যদি ধরা হয় তো ওইরকমই। আর তারপরে প্রথম ইবাদত নামাজ,
নামাজ অধিকাংশ লোক, অধিকাংশ না শুধু, ভালো করে শুনে রাখেন, 5 ওয়াক্ত নামাজি শতকরা 5 জন পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজি ফজর সহ শতকরা 5 জন নয়। এটা পরিসংখ্যান, একটা পরিসংখ্যান, এটা আরব দেশগুলির, আরব দেশের। হ্যাঁ, আর বাংলাদেশের পরিসংখ্যান আমি পড়েছিলাম তাহরিক পত্রিকাতে অনেক আগে, আজকে থেকে 12-14 বছর আগে, যারা ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যান। বাংলাদেশে আর বাংলাদেশ থেকে ভিন্ন পাকিস্তান আর ভারতের অবস্থা নাই। শতকরা 98 জন বেনামাজি, 2 জন নামাজি শুধু। 5 ওয়াক্ত নামাজ পড়ে মাত্র শতকরা 2 জন। আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, প্রথম শর্ত হচ্ছে খেলাফত পাওয়ার জন্য, দিন শক্তিশালী হওয়ার জন্য, নিরাপত্তার জীবন পাওয়ার জন্য, যে আমার ইবাদত করে। প্রথম ইবাদত এটা। তারপরে জাকাত, রোজা। দেখেন রোজার দিনে, আজকাল বড় দিনে গিয়ে দেখেন দেশে কয়টা লোক, এইখানে লেবারদের রুমে রুমে ঢুকেন যে আশ্চর্য হয়ে যাবেন। আমি ঢুকি না, কিন্তু আমার কাছে ঠিক খবরগুলো আসতে থাকে যে সুবহানাল্লাহ, রুম থেকে একজন এসে বলে যে শেখ আমি শুধু রোজা, আমার রুমে আছে 10 জন, কেউ রোজা রাখে না। গত বছরের খবর বলছি। কোথায় ইয়াবুদুনানি, কোথায় আল্লাহ পাকের ইবাদত, কোথায় নিরাপত্তা পাবে আল্লাহ পাক, কেন দেবেন? লা ইউশরিকুনা, দ্বিতীয় শর্ত, লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে, শরীক না করে আমার সাথে। মুসলিম সমাজে শিরক কেমন ভাবে ঢুকে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে একটা মন্দির যেমন, তেমনি একটা মাজারের খেদমত। মন্দিরকে যেমন তারা ধর্ম মনে করে খেদমত করছে, তেমনি মাজারের খেদমত হচ্ছে। অথচ দুটো একই কাজ, শিরকি কাজ, দুটো একই কাজ, কোনো পার্থক্য নেই। দরগাহ আর দরগায় কোনো পার্থক্য নেই, শুধু রূপ চেহারার পার্থক্য আর জাতির পার্থক্য, যে এই শিরকগুলি মুসলিমরা করে আর ওই শিরকগুলি হিন্দুরা করে। পার্থক্য শুধু এতটুকু। লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে, শিরক মুক্ত মুসলিমরা হয়ে যাক, তাহলে আল্লাহ পাক ওয়াদা পূরণ করবেন আর ইবাদত করু আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর একটি শর্তের কথা অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেই শর্তটা এতে আছে, এতেই চলে এসছে, কিন্তু অন্য ভাষা দিয়ে আল্লাহ পাক বলে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 139 আল্লাহ বলছেন ফালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হইও না, হিম্মত হারা হয়ে যেও না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু, আর তোমরা চিন্তাও করিও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই, আলার বহু বচন আলাউন, তোমরা উপরে থাকবে, তোমরাই নেতৃত্ব দেবে। কিন্তু শর্ত ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। মুমিন হওয়ার জন্য আল্লাহর ইবাদত, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই, দুটো লাগবে, পজিটিভ আর নেগেটিভ লাগবে। লা ইলাহাও লাগবে আর ইল্লাল্লাহও লাগবে। আর হয়েছে কি, যাদের শিরকি জীবন মুসলিমদের মধ্যে, তাদের আছে ইল্লাল্লাহ, তো আছে, মানে আল্লাহর ইবাদত নামাজ রোজাও করে, ওই লা ইলাহা, অন্য বাতিল মাবুদ না, ওইটা মানে না, ওখানে আছে, দরগাও আছে, দরগাও আছে। তাহলে একটা অংশ আছে, আর একটা অংশ নেই। আর আরেক দল আছে, শিরক হয়তো করে না, নামাজও পড়ে না, ইবাদত নাই, তো ইল্লাল্লাহ নাই, তাদের কোনোটাই নেই। তাহলে কালেমা তাইয়্যিবাতে ইতিবাচক নেতিবাচক দুটোই শেখানো হয়েছে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদত করো তোমরা, আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আল্লাহ পাক ইতিবাচক বলেছেন, নেতিবাচক বলেছেন। ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া। ইবাদত করিও না অন্যের, ইল্লা ইয়াহু, ইবাদত করো একমাত্র তার, ইল্লা ইয়াহু। নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ ওমান কাফারা বাদা যালিকা, আর এরপরে যারা কুফরি করবে, কুফরি করা মানে অমান্য করা, অস্বীকার করা, মিথ্যা মনে করা, পালন না করা, অবজ্ঞা করা ইত্যাদি সব। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে বড় পাপাচারী, এরা হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণকারী। ফাসিক মানে যারা আল্লাহ পাকের আনুগত্য থেকে বেরিয়ে যায়। এই জন্য যারা গুনাহ করে, কেউ কাবিরা গুনাহ যদি করে তাহলে সে ফাসিক, যদি সাগিরা গুনাহ অহরহ সবসময় করতে থাকে তাহলে ফাসিক, এই জন্য বলা হয়। আর যার মধ্যে অনেক গুনাহ আরো ফাসিক, যার মধ্যে শিরকের গুনাহ, কুফরির গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, বড় ফাসিক। তাহলে ফাসিক অনেক স্তরে রয়েছে। সর্বনিম্ন ফাসিক হচ্ছে যে একটা কাবিরা গুনাহ রয়েছে, ফাসিক। 10টা 20টা ডেইলি 10টা 20টা 50টা সাগিরা গুনাহ, ফাসিক, ফাসিক। এটা সর্বনিম্ন ফাসিক। তারপরে তখন ফাসিক উপরে যেতে লাগলো, যত পাপ বাড়বে তত বেশি বড় ফাসিক হবে। আল্লাহ বলছেন যারা এসব জানার পরেও অস্বীকারের পথ নেবে,
মিথ্যা মনে করবে আল্লাহ পাকের ওয়াদাকে এবং আল্লাহ পাকের আদেশ নিষেধ মানবে না, তারা হচ্ছে বড় ফাসিক। এই আয়াতের বাস্তবায়ন আল্লাহ পাক করে দেখিয়ে দিয়েছেন, শর্ত পুরা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ, আর তারপরে বানু উমাইয়া, তারাও যথাসাধ্য করেছেন, যতটা পেরেছেন করেছেন, ভুল ভ্রান্তি তাদের আল্লাহ মাফ করেন। আর আব্বাসীরাও, উসমানীরাও, যতদিন পর্যন্ত খেলাফত ছিল, উসমানী খেলাফত পর্যন্ত, ততদিন পর্যন্ত মুসলিমরা মাথা উঠিয়েছিল। 1000 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে 1000 বছর ধরে ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল, যেটা মুসলিমরা নিজেরাই জানে না। ইন্টারন্যাশনাল ভাষা আরবি ভাষা ছিল। আর আন্দোলস স্পেনে খ্রিস্টানদের ছেলেদেরকে পড়ার জন্য পাঠাতো জামিয়াত কর্তোবা, এই কর্তোবা ইউনিভার্সিটিতে মুসলিমদের কাছে, আর বলে পাঠাতো যে ওদের কাছে শিক্ষা না নিলে আমাদের কাছে তো কোনো শিক্ষক নেই, প্রফেসর নেই, ওস্তাদ নেই, যাও শিখো গিয়ে, কিন্তু দেখো তাদের ধর্মটা গ্রহণ করিও না, তাদের ধর্মটা নিও না। যেমন আজকাল সৌদি আরব বলে পাঠায় বাংলাদেশ, ভারত থেকে বিদাতিদেরকে, যাও যাও সৌদি আরব থেকে রিয়াল টিয়াল নিয়ে আসো, কিন্তু ওইখানকার ধর্ম আবার নিয়ে আসিও না। বুঝতে পেরেছেন? সাবধান করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে ইরশাদ করছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলকে মানো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে, তোমাদের আল্লাহ পাকের রহমত নাযিল হবে, আল্লাহ পাকের দয়া হবে। তো আল্লাহ পাকের রহমত পাওয়ার উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, আর নবীর আদর্শ মোতাবেক চলা, সুন্নতের অনুসারী হওয়া, বিদআতকে পরিত্যাগ করা। আর শিরক বিদআত পরিত্যাগ না করে আল্লাহ পাকের রহমত হবে না, যার ফলে আমাদের মুসলিমদের উপর আল্লাহ পাকের রহমত আসে না। বাড়িতে ব্যক্তি জীবনে শিরক ঢুকে আছে, পারিবারিক জীবনে শিরক বিদআত ঢুকে আছে, সমাজে শিরক ঢুকে আছে, সব ক্ষেত্রে শিরক দখল করে নিয়েছে সমাজকে, পরিবারকে, দেশকে, যার ফলে আল্লাহ পাকের রহমত হয় না। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। তারপরে আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদেরকে, যারা কুফরি করেছে তাদেরকে তুমি ধারণা করিও না। সরাসরি প্রত্যক্ষভাবে সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হইলেও এখানেও সম্বোধন প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলিমকে বিশেষ করে। কাফেরদের সম্পর্কে এই ধারণা করিও না যে মুজিজিনা ফিল আরজে, যে পৃথিবীতে জমিনে আল্লাহকে পরাভূত করে দিবে, আল্লাহকে হারিয়ে দেবে বা অপারগ করে দিবে। আজাজা মানে কাউকে হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া। মুজিজিনা ফিল আরজ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যর্থ করে দিবে, আল্লাহ ধরতে পারবে না তাদেরকে। সারা জীবনটা দাপটের সাথে চলে গেল, জুলম অত্যাচার করে চলে গেল, খুন করে চলে গেল, অন্যায় করে চলে গেল আল্লাহর বান্দাদের উপর। আর পৃথিবীতে দেখলাম তো কোন বালা মুসিবত তো এই জালেমের উপর আসলো না। এত বড় জুলুম করে গেল, তারপরে কোনো বিপদ আপদ তার উপর আসলো না, এত দাপটের সাথে চলে গেল। ধোকা খেয়েও না, আল্লাহকে হারাতে পারেনি, আল্লাহ পাকের কাছে চলে গেছে। ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল, চলে গেছে আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজা ইলা মা কদ্দাম, যা কিছু পাঠিয়েছিল সেখানে পৌঁছে গেছে। এখন আল্লাহ পাকের আযাবে কত যে আযাব হচ্ছে। যদি কোনো মানুষকে দেখিয়ে দেওয়া হইতো তো মানুষ বাঁচতেও পারতো না, আর গায়েবও থাকতো না। না দেখে যে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সত্য এবং নিষ্ঠাবান বান্দা আম্বিয়া রসুলগণের কথা, এটা হচ্ছে ইমানি শর্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক যেন দেখিয়ে দেন না, না হলে কাফের আর জালেম আর পাপিষ্ট যারা, তাদের উপর কত যে আযাব হচ্ছে, বেনামাজিদের উপর কত যে আযাব হচ্ছে। আল্লাহ যদি একবারে দেখিয়ে দিতেন বেনামাজির কবরটা, তাহলে একটা বেনামাজি মুসলিম সমাজে থাকতো না, তাই না? কিন্তু পরীক্ষা তো থাকতো না, আল্লাহ পাকের পরীক্ষা, যা না দেখে বিশ্বাস করতে হবে। দেখে নিয়ে দল তো হয়ে গেল, কোশ্চেন আউট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুনা বলছেন যে ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়ালা বিসাল মাসির, আর এই আবাসস্থল হচ্ছে বড়ই জঘন্য। অবশ্যই এই জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য আবাসস্থল। এখানে তাফসীর শেষ করছি, তবে একটু কথা বলি এই আয়াতটি সম্পর্কে, যে আয়াত নম্বর 55, যে আল্লাহ পাকের ওয়াদা রয়েছে যে মুমিন মুসলিমদেরকে, যারা সৎকর্মশীল হবে তাদেরকে কি দেবেন? খেলাফত দান করবেন, তাদের দিনকে শক্তিশালী করবেন, তাদেরকে নিরাপত্তা দান করবেন, ভয় ভীতি দূর করে দেবেন। শর্ত কি? শর্ত আল্লাহ পাকের ইবাদত করবে, শিরিক করবে না, মুমিন হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। এই ওয়াদার বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন
এই মর্মে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সিরাতুন নবী যারা পড়েছেন ততটুকু জানছেন যে মদিনায় আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয় হলো, তারপরে আরবের অধিকাংশ এলাকায় ইসলাম পৌঁছে গেল। আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কাতিফার আলহাসা, দাম্মাম তখন ছিল না, সমুদ্রের তলায় ছিল, কিন্তু কাতিফার নাম আসছে, আর আলহাসা যেটাকে বাহরাইন বলা হইতো এগুলোর নাম আসছে, তারপরে ওই এলাকাকে হাজার বলা হয়, হাজার, এইসবের নাম আসছে। এইসব এলাকাতে ইসলাম পৌঁছে গেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় শেষ দিকে বড় বড় যারা শাসক তাদের প্রত্যেকে চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়ে। হ্যাঁ, পারস্যের শাসককেও, আর রোমের শাসককেও, আর আবেসিনিয়ার হাবাসার শাসককেও, সমস্ত শাসককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? চিঠি লিখেছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, আসলিম তাসলাম, ইসলাম নিয়ে আসো, এতেই নিরাপত্তা পাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা মাত্র 2 বছর 3 মাস 10 দিন, তাতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার ভাষায় শোনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিত ছিল এবং সাহাবায়ে কেরামদের যে নির্বাচন ছিল, আর সেটা আল্লাহ পাকের ইচ্ছাতেই ছিল এবং তিনি এর হকদার ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো তারপরে তিনি আরবদের মধ্যে যেগুলি সমস্যা উঠেছিল সেই সমস্যাগুলির সমাধান করলেন। যেমন অনেকে জাকাত দিব না, জাকাত অস্বীকার করেছিল, তাদেরকে দমন করলেন। মুসাইলামা কাযযাব মিথ্যুক নবুয়তের দাবি করেছিল, দমন করলেন, এসব হইল। আর তারপরে তিনি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য রোম সাম্রাজ্যের সামদেশের দিকে, মিশরের দিকে, আর পারস্য ইরাকের দিকে পাঠিয়েছিলেন। তখনকার পারস্য সাম্রাজ্য মানে তাতে ইরাকও শামিল ছিল, ওই দিকে পাঠিয়েছিলেন। এই মর্মে বলছেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়েছিলেন পারস্য দেশের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে তার মাধ্যমে পারস্য বিজয় হয়। আর তিনি পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, যে আশরা মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতে সুসংবাদপ্রাপ্ত, তাদের একজন, তাকে পাঠিয়েছিলেন শাম দেশের উদ্দেশ্যে। আর দামেস্ক পর্যন্ত ইসলাম তখন পৌঁছে গেছিল, বর্তমান যে রাজধানী সিরিয়ার। আর তৃতীয় ব্যক্তিকে পাঠিয়েছিলেন আমর ইবনে আস, তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন মিশরে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে এই দেশগুলিতে ইসলাম পৌঁছে গিয়েছিল। আর তারপরে শুরু হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা, আর তার জামানটা বড়ই শক্তিশালী জামানা, একটা লম্বা জামানা, 10 বছরের বেশি ছিল সময়। এই সময় যেই শক্তি অর্জন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা এখন পর্যন্ত হাসিল হয়নি। সেই সময় শাম দেশ, বৃহৎ শাম দেশের সব এলাকা, লেবানন, ফিলিস্তিন, প্যালেস্টাইন, তারপরে আপনার তুরস্কের বর্ডার পর্যন্ত এসব এলাকায় বিজয় লাভ হয়েছিল মুসলিমদের। অধিকাংশ পারস্য সাম্রাজ্যের এলাকা মুসলিমদের হাতে এসেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল, সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, কিতাবুত তাওহীদে হাদিসটা রয়েছে। গত সপ্তাহে রাকার ইসলামিক সেন্টার আলোচনাতে ওই হাদিসটি আমার এসেছিল, গত সপ্তাহের আগের সপ্তাহে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরজ, আল্লাহ পাক রব্বুল আমার জন্য এই পৃথিবীকে সংকুচিত করে দিলেন। ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, আর আমি এই পৃথিবীর পূর্ব পশ্চিম আমি দেখে নিলাম, পূর্ব পশ্চিম আমি সংকুচিত করে, সামনে যেন মুঠের সামনে বা মুঠে বা যেমন আয়নাতে আমরা দেখি ওই রকম নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হলো। আর পূর্ব পশ্চিম জমিনের পৃথিবীর দেখে নিলাম। আর ওয়া ইন্না উম্মতি সাতাবলুগু মুলকুহা মা যুইয়া লিমিনহা, আর যতদূর পর্যন্ত আমাকে সংকুচিত করে পৃথিবীর অংশ দেখানো হয়েছে ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছিবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, দারুস-সালাম থেকে শুরু করে, আর চীনের বর্ডার, কাশগড়, তুর্কিস্তান থেকে শুরু করে, আর যেগুলো সোভিয়েত ইউনিয়নের যেসব মুসলিম রিয়াসতগুলি যেগুলি স্বাধীন হয়েছে, এইসব এলাকা সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আর এইদিকে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, হ্যাঁ, স্পেন পর্যন্ত, তার পশ্চিম আফ্রিকা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম আমি দেখলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অতি ভবিষ্যৎবাণী রয়েছে যে আমাকে 2টো ধনভাণ্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে আবিয়াজ আর একটা হচ্ছে আহমার, একটা লাল আর একটা হচ্ছে সাদা। তার মানে
লাল মানে স্বর্ণ, স্বর্ণের সম্পদ দেওয়া হয়েছে যেটা রোম সাম্রাজ্যের কাছে থাকবে, মুসলিমদের হাতে আসবে। আর পারস্য শক্তির কাছে, তাদের কাছে রূপা বেশি রয়েছে, এটাকে সাদা বলেছে, সাদা ধনভাণ্ডার দেওয়া হয়েছে যেটা আমাদের মুসলিমদের হাতে আসবে। ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানা আসতে আসতেই মাত্র কয়েক বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2 বছর আবু বকরের জামানা, আর 10 বছর, 12 বছরের মধ্যেই সব চলে এসছে, বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যখনই শর্ত পুরা করেছে মুসলিমরা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করেছেন। আর তারপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের কথা। তখন আরো বেশি বেড়েছে, এমনকি পশ্চিম আফ্রিকা পর্যন্ত, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, তারপর পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। আর এইরকমই সাইপ্রাস পর্যন্ত ইসলাম পৌঁছেছে, ইউরোপের এগুলো অংশ, ইউরোপ পর্যন্ত ইসলাম পৌঁছে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। চিন্তাই করতে পারেন না আপনি। তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় তুরস্কের যে আপনার ইস্তাম্বুল, সেখানে ইসলাম পৌঁছেছে ইত্যাদি, বা ইয়াজিদের জামানায়। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করে দিয়েছেন। ভারতে ইসলাম পৌঁছেছে বনু উমাইয়ার প্রথম যুগেই, মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সিন্ধু প্রদেশে ইসলাম পৌঁছেছে। তারপরে অনেকের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা খোলাফায়ে রাশেদিনের জামানাতেই মালাবার অর্থাৎ কেরালার আপনার সমুদ্র তীরে, তারপরে চিটাগাং আর বরগুনা, এইসব এলাকাতে ইসলাম পৌঁছে গেছে। আরব বণিক যারা আরব ব্যবসায়ী ছিল তাদের মাধ্যমে, তাজারদের মাধ্যমে ইসলাম পৌঁছেছে। এভাবে ইসলাম পৌঁছে গেছে, এত দ্রুত ইসলাম পৌঁছেছে। ইসলামের যে তাসির, ইসলাম যে প্রতিক্রিয়া, অমুসলিমরাও এটাকে স্টাডি করার পরে বলেছে এত দ্রুত ইনকিলাব বা বিপ্লব পৃথিবীতে কোনো বিপ্লবে আসেনি, কোনো বিপ্লব নেই যে ইসলামের মতো নজির রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেহেতু মনোনীত দিন, এবং আল্লাহ পাকের দিনের যারা অনুসারী হয়েছে, আল্লাহ পাকের খাস মদত তাদের সাথে রয়েছে, সুতরাং এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে শক্তিশালী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। মুসলিমদের আল্লাহ পাক ঈমানি কমজোরি দূর করে দেন, আমলের কমজোরি দূর করে দেন। মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসার জন্য তৌফিক দান করেন, দ্বীন ইসলামের দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল হারিয়ে যাওয়া বস্তু যেন ফিরিয়ে দেন, আল্লাহ পাক যেন আমাদের নিয়ামত ফিরিয়ে দেন, এবং সেই নিয়ামত হাসিলের জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। সার্বিক স্তরের মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাকের ওহির বিধান মোতাবেক জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক দান করেন। শিরক বিদআত ত্যাগ করার আল্লাহ পাক যেন মন মানসিকতা আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।